প্রত্যেকটা কাজের শুরুতে যারা বিসমিল্লাহ পড়ে তাদের কাজগুলি বরকতওয়ালা হয়। নুহুল আমির আমলে একজন লোক ছিল, তার নাম হচ্ছে উসপালোয়ান। কি পালোয়ান? উসপালোয়ান। উসপালোয়ান একদিন বাজারের দিকে যাইতেছে। সাহাবায়ে কেরাম সমস্ত নবীর উম্মতদের একটা সুন্নত ছিল, মেহমান ছাড়া খানা খাইতো না। নবীজি বলেন, আফসুস সালামি বাইনাকুম ওয়া আতইমুত তাআম। যদি মানুষের সাথে সম্পর্ক লাগাইতে চাও দুই জিনিস বাড়ায় দাও। এক হলো মানুষকে সালামের প্রচার ঘটাও, সালাম বাড়ায় দাও। দুই, মানুষদেরকে খানা খাওয়াও। খানা এমন এক মন্ত্র, একবার নাড়ো করতে বলো শত্রু বন্ধু হয়ে যায়। ঠিক নেবে ঠিক? এই জন্য নবীদের খাসলত ছিল মানুষদেরকে খানা খাওয়ানো, সাহাবাদের কাজ ছিল মানুষদেরকে মেহমান লয়ে খানা খাওয়া। আর আমাদের অবস্থা এমন হয়ে গেছে, মেহমান দেখলে বাড়ি হইলে আমি ঘর থেকে কোন সময় যামু, কই হুজুর কি কইতাম, কামাইছি মন্তুমন, মেহমানের জ্বালায় মেসে খরচ বেশি। ঠিক নেবে ঠিক? নবীজি বলে, মেহমান তোমার খানা খায় না, মেহমান মেহমানের নিজের তকদিরের খানা খায়। ঠিক নেবে ঠিক? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, তেমনই সাহাবায়ে কেরাম মেহমান নিয়ে খানা খাইতেন। নূহ নবীর আমলে একটা পিয়ালার ভিতরে 10টা রুটি নিয়ে বসা। উসপালান আসছে, ভাই সাহেব কোথায় যাবেন? কয় বাজারও। কয় আমি তো সকালবেলা নাস্তা খাবো, মেহমান পাইতেছি না, আপনি আমার সাথে খানা খান। বললাম, কয় সকালবেলা হাদা কেমনে ফালাই দেই, সারাদিন কি জুটে না জুটে, সকালবেলা বৈশা যাই। উসপালান ভাই সাহেব বসছে, বসার পরে করছে কি, এই রুটির পিয়ালা থুইয়া ওই মেজবান গেছে গুস্তির পিয়ালা আনার জন্য। গুস্তির পিয়ালা আইনেছে, এদের খালি রুটি শেষ। আবার গুস্তির পিয়ালা রেখে আবার রুটি আনতে গেলে দেখে রুটির পিয়ালা শেষ, গুস্তির পিয়ালা শেষ। এমন করতে করতে 10 পিয়ালা গুস্ত শেষ, 10 পিয়ালা রুটিও শেষ। ডাক দিয়ে জিজ্ঞেস করে, ভাই সাহেব কোথায় যাবেন? কয় বাজারও। তাফসিরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই তাফসিরে কবিরের ভিতরে দেখবেন, উলামায়ে কেরাম আছে কইবে হুজুরে করতে কয়, এই জন্য কিতাবের নাম বলে দিলাম। বন্ধু আমার, এবার উসপালোয়ান 10 পিয়ালা রুটিও শেষ, 10 পিয়ালা গোস্তেও শেষ। জিজ্ঞাসা, ভাই সাহেব কোথায় যাবেন? বাজারও। ডাক দেখ উসপালোয়ান, আমার নাস্তার ভলিউম শেষ। বাজারে চলে গেলেন। বাজার থেকে ফেরার সময় রাস্তার ভিতরে দেখা নূহ নবীর সাথে সালাম দে, আসসালামু আলাইকুম। ওগো আল্লাহর নবী নূহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। নবী গো, আমার দোস্ত পালোয়ান রে সবার বাড়িতে দাওয়াত দেয়। নবী গো, আপনার বাড়িতে যদি একদিন খানা দাওয়াত খাইতে পারতাম। অনেক ইমাম সাহেবদেরকে মুসল্লিরা দেখবেন বলে, হুজুর সব সময় আমরা করে খাওয়াই, আজকে হুজুর বিল দিব। আসলে মুসল্লি বলে বিলের সময় মুসল্লি দেয়। ঠিক না বেঠি? মানে একটু ইমাম সাহেবের সাথে একটু মস্কারা করে, কিন্তু পরে দিকে আবার মুসল্লি দিয়ে লায়, এত ভালোবাসে। এবার নূহ নবীরে ডাক দিয়ে কয়, ওগো নূহ নবী, আপনার বাড়িতে আপনার যদি একটু দাওয়াত দিতেন। নূহ নবী কয়, সমস্যা কি? তুমি আগামীকালকে আমার বাড়িতে মেহমান হইবা। আলহামদুলিল্লাহ, দাওয়াত গ্রহণ করলেন। নূহ নবী চলে যাইতেছেন। এবার উসপালোয়ান ডাক দিয়ে, নবী বেয়াদবি মাফ করবেন। ভাই আবার কি হলো? নবী গো, দুপুরে তো দাওয়াত গ্রহণ করলেন, আমি আপনার বাড়িতে যাব, কিন্তু বেয়াদবি মাফ করবেন, আমার সকালবেলা নাস্তা কি লাগে শিডিউল দে হুন্না যান। নূহ নবী ডাক দিয়ে বলে, বেটা তুমি হইলা মেহমান, আমি হইলাম মেজবান, আমার বাড়িতে যাইবা, তোমার যত কদর আছে আমি করবো। ওই হুজুর তারপরে শিডিউল দে হুন্না যান। ওই সকালবেলা কি খাও? তাফসিরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি লেখেন, নূহ নবী সকালবেলা 12:30 রুটি নাস্তা করে সুবহানাল্লাহ কইতেন। এক তাফসিরের ভিতরে লেখে নূহ নবী 450 রুটি নাস্তা করে, আরেক কিতাবে লেখে নূহ নবী 1250 রুটি। হুজুর যেহেতু সকালবেলা 1250 রুটি, দুপুরের খানা কম না বেশি? কথা কান্না করে। আমরা তো গ্রামের মানুষ, সকালবেলা ভাত ধরলে খাই। আপনারা শহরের মানুষ, তো এই একটা বিস্কুট বা একটা রুটি চা খাইলে আপনাদের হয়ে যায়। অনেক সময় দেখি শহরে, ঠিক না বেটি? তাই না? তো দেখছি হালকা এই খাবার খায়, আমাদের মতন এমন সকালবেলা ভাতটা এগুলি খায় না। এখন 1250 রুটি সকালবেলা সুবিধা। নূহ নবী ডাক দিয়ে বলে, কোনো সমস্যা নাই, তোমার যত মেহমানদারি আছে আমি নবীজি করব। চলে গেলেন।
পরের দিন দুপুর বেলা নূহ নবীর বাড়িতে উসপালোয়ান বাড়িতে ঢুকার পরে এবার বাড়িতে সুন্দর বিছানা করে দিলেন। এবার নূহ নবী একটা প্লেটের ভিতরে একটা রুটি লয়ে যাইতেছে। রুটি কি জানেননি? যারা সৌদি আরবে গেছেন দেখবেন এটার নাম তমিজ। তমিজ তমিজ রুটি আর কি তমিজ। 3 পাকিস্তানি মিল্লা 1 পাকিস্তানি 3 তমিজ খাইয়া ফালায়, 3 বাঙালি মিল্লা 1 তমিজ খাইতেরি না। মানে তমিজ বিশাল বড় একটা রুটি, এটা তমিজ বলে। এই তমিজ 1 পাকিস্তানে 3 দেখাইলে রাস্তার মধ্যে ঠ্যাং সরাই, আর 3 বাঙালি মিললে 1 তমিজ শেষ করতারি না। বিশাল বড় তমিজ। এমন একটা রুটি নূহ নবী একটা প্লেটের ভিতরে দিয়া এবার সেই মাত্র উসপালানের সামনে গেছে। পয়সা উসপালান 1 প্লেটের ভিতরে 1 রুটি দেখে চোখ বড় হয়ে গেছে। হাইরে, যেখানে সকালবেলা 12:30 রুটি নাস্তা করি, বাড়িতে দিয়ে 1 প্লেটে 1 রুটি দেখা যায়, কিন্তু আল্লাহর নবী কিছু বলতেও পারে না, মেজাজ বড় গরম। হাই, সকালবেলা এত রুটি, দুপুরবেলা 1 রুটি, আল্লাহর নবী তো কিছু বলতেও পারি না। আর নবীজি এবার নূহ নবী প্লেটটা সামনে নিয়ে বলে, উসপালোয়ান জীবনে তো খানা খাইছো না, এবার খানা খাও। হুজুর কয় কি? রুটি দিয়ে একটা, তুমি খানা খাও। জীবনে বহুত খানা খাইছো, কোনদিন খানার আগে তন্ত্রমন্ত্র আল্লাহর রহমান এবং রহিমের নাম তুমি পড়ো নাই। আমি তোমাকে একটা রুটি দিছি, আমার রহমান এবং রহিমের নামে তুমি খানা শুরু করো। উসপালন ডাক দে বলে, নবী জীবনে কত খানা খাইলাম, এই বিসমিল্লাহর বরকতের বয়ান দিয়ে চলবে না। যেখানে 12:30 রুটি খাই, এই 1 রুটি দিয়ে বিসমিল্লাহর বয়ান দেন, কাজ হবে না। আল্লাহর নবী নূহ ডাক দিয়ে বলে, উসপালোয়ান সব জায়গায় বেড়াগিরি দেখাইও না, খাও খাও। আমার আল্লাহর এক নাম রহমান আছে না নাই? রহিম আছে না নাই? আল্লাহর নাম যদি রহমান আর রহিম না থাকতো, যেই গুনাহ করি আমার গুনার খবর যদি আমার বিবি জানতো, আমি যেই চ্যাট করি আমার বিবি যদি জানতো, আমার বিবি আমার সংসার করতো না, ঠিক না বেঠিক? আমার গুনার খবর যদি আমার মেয়ে জানতো, আমারে আব্বা কইয়া ডাক দিত না রে ভাই। আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো, আমারে বাবা কইয়া ডাক দিত না। আমার গুনার খবর যদি আজকে ঢাকার এই মহল্লার লোকেরা জানতো, আমাকে কেউ বাদশা বাড়া দিত না, ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ বলেন, আমি গাফফার, আমি রহমান আর রহিম, এই নামটা আছি বলে তোদের সব কিছু আমি গোপন রাখা আমি আল্লাহ তোদেরকে চালাইতেছি। সুবহানাল্লাহ। হযরত নূহ নবী ডাক দিয়ে বলে, বেটা রহমান এবং রহিমের নামে শুরু কর। উসপালান কই, ঠিক আছে নবী বলছেন, আপনার সাথে তর্ক করা যাবে না। এবার উসপালান রুটির ভিতরে ধরে বিসমিল্লাহ বলিয়া টান দিলে কিতাবের ভিতরে লেখে, রুটি টানে বারে খাইয়া কুলাইতে পারে না। সুবহানাল্লাহ কইতেন, কিছুটা কইতেন না সুবহানাল্লাহ ভাইসা? রুটি টানে বারে খাইয়া কুলাইতে পারে না। রুটি ডান দিকে ফলায়, রুটি বাম দিকে, রুটি সামনে, রুটির পিছনে। এবারে ডাক দিয়ে কই, উসপালোয়ান কি ব্যাপার? রুটির সাথে বেড়াগিরি দেখাইলা, তুমি বাহাদুরি দেখাইলা। ঢাক দিয়ে কই, নবী গো 1250 রুটির বেড়াগিরি দেখাইছিলাম, মনে করছি আপনার রুটি আমি খামু গো। এখন দিয়ে আমি রুটি খামু দূরের কথা, নবী গো আপনার রুটি দি আমারে খাইয়া হালায়। নবী জীবনে শুধু খাইলাম গো, এই বিসমিল্লাহর বয়ান জীবনে শুনি নাই। আমার বন্ধুরা, যদি নূহ নবীর কথায় যদি উসপালোয়ান বিসমিল্লাহ বললে এমন বরকত হয়, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, আপনার নবী আমার নবী শেষ নবী খাতামুন নবিয়্যিন, যেই নবী গো দুনিয়াতে না আসলে আমি আর আপনি দুনিয়াতে আসতাম না। তাহলে ওই নবীর উম্মতের জন্য আপনার নবী আমার নবী মেসেজ দিয়ে গেলেন, ও উম্মতেরা প্রত্যেকটা ভালো কাজের আগেতে বিসমিল্লাহ পড়ো। আমি আরিফি খোদার কসম করে বলি গো, ঘরে যদি কামাই কম থাকে বরকত হবে। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب إلى آخر الآية. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وإنك لعلى خلق عظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. এই দুরূদ শরীফটা পারেন না আপনারা? দুরূদ ইব্রাহিম, নামাজের দুরূদ। অনেক দুরূদ আছে কিন্তু এই দুরূদটা সবচেয়ে উত্তম। সকলেই পড়ি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. उस दिल तो दिल नहीं है जिस दिल में दुरूद नहीं, उस दिल तो दिल नहीं है जिस दिल में जिक्र नहीं। ला इलाहा इल्लल्लाह ला ভিতরে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। জান্নাতুল বানাত মহিলা মাদ্রাসার উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি
বিশেষ অতিথি সম্মানিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে আছেন আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা। আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর শুকর গুজার করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিতনা ফাসাদের জামানায় ঢাকা শহরের ভিতরে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত মাঠের ভিতরে অনেক মানুষ দেখা যায়। এটা আল্লাহ পাকের শুকর। আল্লাহ তাআলা যে হায়াত দারাজ করে সুস্থ রেখে বাঁচায় রেখা হসপিটালে না রেখা আল্লাহ যে জান্নাতের বাগানে আসার বসার মতো তৌফিক দান করেছেন, সে আল্লাহর প্রতি কি একটু শুকর গুজার করা যাবে তো ইনশাআল্লাহ? জবানের মালিক কে? তাহলে যেই জবানের মালিক আল্লাহ, আল্লাহর জবান দিয়ে আল্লাহ শুকর করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাই আমার না শুধু আপনাদেরও একটু লাড়ালোড়া খাইছে আজকে, ঠিক এই লাড়ার পরও তার হুশ হইছে না। আজকের একটা নজির দেখার পরও যার হুশ হইছে না, হের যে কবে হুশ হইব আল্লাহু আলাম, ঠিক নেবে ঠিক রে। আমি আমার মসজিদে আমি 8 বছর ধরে জুমা পড়ে নাই, এই 8 বছরের ভিতরে তারে জুমার ভিতরে দেখছি না, হের আজকে চেহারা দেখছি। আলহামদুলিল্লাহ কইতেন না? নিচতলা বইরা দোতলা বইরা 7 পর্যন্ত আমি জিজ্ঞাসা ব্যাপার কি হুজুর আজকে খালি আইতি আছে। আল্লাহ বলেন ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কত বড় দুষ্টামি আর মকরবাজি জানো, এর চাইতে বড় কৌশল আমি আল্লাহর কাছে আছে, ঠিক না বেঠিক? সুতরাং আমরা যত কিছু করি এর জিও ফিরে আসতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যত কিছু করি তালবাহানা, সব লীলা খেলা শেষ। রে নমরুদের ফেরাউন খোদার দুশ্মনী করছে, 1 লাখ লেগিয়ে কইছে আল্লাহ আমি জানি তুমি যে আল্লাহ, কিন্তু আমি তো কইতারি না, ঠিক না বেঠিক? এই জন্য আমি বলি আপনারা যে বসে রয়েছেন, এরা যে দাঁড়ায় রয়েছে, এটা আমার কাছে মেহনত লাগতেছে। আপনাকে কষ্ট হইব। দেখেন এখনো তো দাঁড়ায় থাকতে পারতেছেন, 3 মিনিট বা 3.5 মিনিট হয়েছে। দেখে যদি 10 মিনিট হইতো তো এখানে আমিও মলবিও আসতাম, নইলে আপনারা দাঁড়ায় থাকতাম, নইলে ঠিক না বেঠিক? তো যেহেতু 3 মিনিট হয়েছে, 10 মিনিট আল্লাহ দিচ্ছে না, হায়াত যেহেতু রাখছই, তাহলে জান্নাতের বাইরে বইয়ে তো লাভ নেই, একটু ভিতরেই বন্যা দিই। জান্নাতের বাইরে ঘুরে ঘুরে যেতে ভিতরে কি ভালো নাকি? তাহলে আল্লাহর হস্তে কষ্ট মনে নিয়েন না। আমি বক্তার মানুষ হয়েছি কালা, চেহারা চড়া বালা না। আগের বক্তাকে চেহারা বালা না দেখতে হলো একটু বন, আমার চেহারা বালা না হইলো কোরআন তো ভালো, ঠিক নেবে ঠিক? আমি অল্প সময়ের ভিতরে কথা বলবো, একটি আয়াত পড়ছি তার ব্যাখ্যা করব, বিসমিল্লাহর ব্যাখ্যা করব, একটু আলোচনা করে আমার পরে বিশাল বড় বক্তা আসতেছে ইনশাআল্লাহ। তো ছোট মানুষ যায়েন না, আপনারা একটু বসেন। ভাই দোস্ত বুজুর্গ, আমরা যে আলোচনা শুনতে আসছি, আপনারা যারা ঢাকা শহরে জুমার নামাজ পড়েন, এই জুমার নামাজের মুসল্লি কয় শ্রেণী? 3 শ্রেণীর মুসল্লি। তেমনি ভাবে আজকে যে বয়ান শুনতে আসছেন, এখানেও 3 দল শ্রোতা আছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন তো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যাইতেছিলেন তার খাদেমকে নিয়ে। যাইতে 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 সামনে গিয়া দেখতেছেন একটি বিশাল বড় গুরুস্থান। আমার কথা বুঝেন? বিশাল বড় কবরস্থান। কবরস্থানের প্রথম মাথার মধ্যে যখনই গেলেন, শহরে তো কোন কোন গুরুস্থান দেখা যায় না, আঞ্চলিক এলাকায় তো গ্রামে গ্রামে মহল্লা মহলে কবরস্থান আছে, ঠিক না বেঠিক? কবরস্থানের প্রথম মাথায় যেই মাত্র গেলেন, শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কবরের দিকে তাকায় দেখেন গুরুস্থানের ভিতরে একটা মরা মানুষের মাথা ঠুল দেখা যায়।
শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ হাতে একটি লাঠি ছিলেন, সামনে গিয়ে মাথাটা আনলেন। আইনা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ লাঠি দিয়া মরা মানুষের মাথার ঠোলের কান বরাবর লাঠিটা ঢুকাইতে আরম্ভ করলেন। চেষ্টা করলেন কিন্তু কান দিয়া লাঠি ঢুকে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই এই মাথাটা ফালায় দিলে, নিক্ষেপ করে দিলেন, সামনে চলতে আরম্ভ করলেন। এমন সময় খাদেম জিজ্ঞেস করে, হুজুর আপনি একটা মরা মানুষের মাথা লইলিনি কেন, ফালাইনি কেন, তার কারণটা কি একটু বলবেন? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলে, খাদেম তুমি বুঝবা না, সামনে চলো, সামনে চলো। আরেকটু সামনে যেই মাত্র গেলেন, কবরস্থানের মধ্যস্থলে দেখা যায় আরেকটি মাথা। 2 নম্বর মাথাটা লইলেন, 2 নম্বর মাথাটা নিয়ে আবার কান বরাবর লাঠিটা ঢুকাইতে দেরি, এক কান দিয়ে ঢুকলো ভাই সাহেব, আরেক কান দিয়ে বাহির হয়ে গেল। এই মাথাটাও ফালাইয়া দিলেন। খাদেম জিজ্ঞেস করে, হুজুর প্রথম মাথা ফালাইয়া দিলেন, দ্বিতীয় মরা মানুষের মাথা নিলেন, ফালাইয়া দিলেন, কারণ কি? খাদেম বুঝবা না, সামনে চলো। যাইতে যাইতে কবরস্থান শেষ করে ফেললেন। লাস্ট মাথার মধ্যে গিয়ে দেখেন আরেকটি মাথা, মরা মানুষের ঠোল। ওই 3 নম্বর মাথাটা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাতে নিলেন। হাতে নেওয়ার পরে শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লাঠি দিয়ে এক কান বরাবর ঢুকাইলেন। লাঠির এক কান দিয়ে ঢুকে মাথাটা বাঁকা হয়ে কণ্ঠনালীর বরাবর আসতেছেন। একটু কান দিয়ে ঢুকলো, মাঝামাঝি হইয়া ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লাঠিটা বাঁকা হইয়া কণ্ঠনালীর বরাবর যখন বাইর হইলেন, আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি লাঠিটা টান দিয়ে বাহির করে ফেললেন। মরা মানুষের মাথাটা থইলার ভিতরে, চামড়ার ব্যাগের ভিতরে ঢুকাইলেন। আবার খাদেম আর পিসা হুজুর হাঁটতেছেন। আল্লাহর ওলিকে খাদেম ডাক দিয়ে জিজ্ঞেস করে, হুজুর প্রথম মাথা ফালাইলেন, দ্বিতীয় মাথা ফালাইলেন, জিজ্ঞেস করলাম, উত্তর দিলেন না। হুজুর বেয়াদবি মাফ করবেন। 3 নম্বর মাথা ফাইলেন, 2টা ফালাই দিলেন, এটা ব্যাগের ভিতরে ঢুকাইলেন। হুজুর গো 3 নম্বর মাথা কেন ব্যাগে লইলেন? যতক্ষণ পর্যন্ত আমি খাদেমের কাছে না বলবেন না, আমি সামনে কদম দিব না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, খাদেম আমি যে 2 মাথা ফালাইলাম, কোনো না কোনো কারণে ফালাইলাম। আমি যে একটি মাথা ব্যাগের ভিতরে ঢুকাইলাম, কোনো না কোনো কারণে ব্যাগের ভিতরে ঢুকাইলাম। জিজ্ঞেস করে, হুজুর আমি তো কিছুই বুঝলাম না, কেন বা ফালাইলেন, কেন বা ঢুকাইলেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, প্রথম যেই মাথাটা আমি ফালাইলাম, যার কান বরাবর আমি লাঠি ঢুকাইলাম, লাঠি ঢুকলো না। জানুনি রে খাদেম, এটা দুনিয়ার কার মাথা, কোন মাথা তুমি জানুনি? হুজুর জানি না, এটা হলো দুনিয়ার ওই মাথা, ওই মরা মানুষের মাথা। যেই মরা মানুষটা দুনিয়াতে জীবিত থাকলে মসজিদের আজান তার কানের কাছে ভালো লাগে নাই, কোরআন তেলাওয়াত ভালো লাগে নাই, বয়ান ভালো লাগে নাই, নবীর কথা ভালো লাগে নাই, ইসলামের কথা তার কানে শুনতে মজা লাগে নাই। যেমন নাকি আবু জাহেল ঘোষণা দিছিল, মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কোরআন শুনলে মানুষ জাতিকৃত হয়ে তার কাছে প্রভাবিত হয়ে যায়, সুতরাং মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না। কিন্তু যতই বাধা দিছে ততই কোরআন শোনার লোক বাইরে গেছে, ঠিক না বেঠিক? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, এটা হলো দুনিয়ার ওই মাথা। জান্নাতুল বানাত মহিলা মাদ্রাসায় মাইকিং করছে, এলান করছে, কোরআন সুন্নাহর আলোচনা হবে, বয়ান হবে। মাঠের কাছেই বাসা, মাঠের কাছে দোকান, মাঠের কাছে ঘোরাঘুরি করতেছে রে বান্দা। এটা ওই মাথা, যেই মাথা কোরআনের বয়ান কানে গেছে,
দরজা লাগায় দেয়, মাইকের আওয়াজ ভালো লাগে না, জানালা লাগায় দেয়, যাতে করে বয়ানের কারণে তার টেলিভিশন দেখার সমস্যা না হয়, কথাবার্তার সমস্যা না হয়, কানে যাতে করে বয়ানের শব্দ না যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও দুনিয়ার বান্দারা, দুনিয়ার জমিনে যারা আমার কোরআন শুনতে গিয়ে কানে আঙ্গুল দিয়ে দিছে, দরজা জানালা বন্ধ করে দিল, কঠিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোকগুলি কখনো জান্নাতে যাবে না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, এগুলি তো ওই মাথা, যেই মাথা ইসলামের কথা শুনতে যাদের কানে ভালো লাগে নাই, জাহান্নামীদের মাথা আমি আমার ব্যাগের ভিতরে নিতে পারি না। দুই নম্বর হলো ওই মাথা, যেই মাথা মাহফিলি ঠিকই আসছে, মাহফিলে আসছে, জীবনও যায় না, স্ত্রীর পেরাপিরির কারণে বয়ানের ভিতরে আসছে, কিন্তু আয়সা বক্তার সুর দেহে, বক্তার চেহারা দেহে, মানুষের অবস্থা দেহে, রাস্তাঘাটে ঘুরে জিলাপি কিনে, মলেকা কিনে, ঠিক না বেঠিক, এদিক সেদিক ঘুরাঘুরি করে বাড়িতে গেছে। বাড়ি উনি জিজ্ঞেস করে কেমন বয়ান হলো, ভালো ভালো। আসলে কোনো বক্তার বয়ান সে শুনে নাই, স্ত্রীকে বাড়ি থেকে ধোঁকা দিল, বয়ান শুনতেছে, এক কান দিয়ে আরেক কান্দা বাইর হইতেছে। এমন লোক আছে না নাই? আমি আরিফির বয়ান দরকার নাই, রাত্রেবেলা স্বামী স্ত্রী হাফিজুর রহমান সিদ্দিক আজহারের বয়ান কানের ভিতরে লাগাইয়া ঘুমায় থাকে, ফজরের আজান দিয়ে নামাজ পড়ে না, আছে না নাই? সারা রাত্র বয়ান শুনে কিন্তু ফজরের জামাতে পাওয়া যায় না। এটা হলো ওই মাথা, যেই মাথা কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে বয়ানগুলি এক কানে শুনছে আর আরেক কানে বাহির করে দিছে, কোনোদিন আমল করে নাই, আছে না নাই? 30 বছর 40 বছর ওই যে যুক্তিবাদী মুক্তিবাদী মাওলানা গাফফার সাহেব বয়ান করছে, তখন থেকে বয়ান শুনতেছে, কিন্তু এখনো পর্যন্ত মসজিদে গিয়ে নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই, আছে না নাই? এগুলো হলো ওই মাথা, যেই মাথা এক কান দিয়ে শুনলো আর এক কান দিয়ে বাহির করে দিল। আব্দুল কাদের জিলানী বলেন, দুনিয়ার জমিনে যারা বয়ান, কোরআন সুন্নাহর বয়ান এক কান দিয়ে শুনলো আরেক কান দিয়ে বাহির করে দিল, জিন্দিগিতে আমলে ফিটিংয়ে আনে নাই, এমন সমস্ত লোক জান্নাতে যাবে না। সুতরাং জাহান্নামের মাথা আমি নিতে পারি না আমার থৈলার ভিতরে। 3 নম্বর মাথা কে হলো? 3 নম্বর তো হলো ওই মাথাগুলো, যেই মাথা দুনিয়ার জমিনে হযরত উলামায়ে কেরাম, পীর আউলিয়া বুজুর্গদের কোরআন সুন্নাহর বয়ানগুলি শুনছে, সুন্নতের কথা শুনছে, ফরজের কথা শুনছে, এক কান দিয়ে শুনছে, শুইনা শুইনা কপনি কলারা বলে জবানের ইমানটা বুকের ভিতরে নাও, জবানের ইমানকে বুকের ভিতরে নাও। অর্থাৎ একরার 3 ভাবে করা যায়, কালিমার একরার 3 ভাবে হয়। একরার বিল লিসান, জবানে স্বীকারোক্তি দিতে হয়, এক জানানে অন্তঃকরণে বিশ্বাস স্থাপন করতে হয়, আমল বিল আরকান, আমলে পরিণত করতে হয়। সুতরাং যারা জবানের ইমানকে কানে শুনে ডুব গেলে এই কলজার ভিতরে অন্তঃকরণ ঢুকাইয়া আমল করছে, তার জিন্দিগিতে ফিটিং করছে, আমল বিল আরকান, আমলে পরিণত করছে, এগুলো হইল জান্নাতি লোক। আমি জান্নাতি লোকের মাথা আমার ব্যাগে ঢুকাই দিলাম, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ চাইলে আজকে যে মাহফিলে আসছেন, আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিতে পারে কি পারে না বলেন তো দেখি? ওয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাবান, কাদেরে কুদরত দারিং হরচে কাহিয়া কুনি, কাদেরে কুদরত দারি হরচে কাহিয়া কুনি, মুর্দারা জিন্দা কুনি, ও জিন্দারা মুর্দা কুনি, বাপদার পর জন্দে পয়দা উকুনাত, বাপদার পর জন্দে পয়দা উকুনাত, তিফলে রাদুর মাহদি গুয়া উকুনাত। আল্লাহ বলেন, আমি গুনাহগারকে নেককার বানাইতে পারি। আমি আল্লাহর নিকটে যদি 70 বছর গুনাহ করার পরেও আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেই, আমি আল্লাহ যদি মায়া লাগা জায়গা, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করতে পারি, ঠিক না বেঠি? এই জন্য ভাই, আমরা এখানে যারা আসছি, তাহলে আমরা কি 1 নম্বর 2 নম্বর হব না 3 নম্বর? যেটা যারা বয়ান উলামায়ে কেরামের শুনছে এবং আমল করছে, আমরা এই দল হতে চাই কি চাই না? কারা কারা চাই আল্লাহর হাত উঠে দেখি, নারে তাকবীর, হাত নামান। আয় আল্লাহ তাআলা
শোনার পরে যেন আমল করতে পারে সেই তৌফিক দান করে দেন। এটা হচ্ছে আমার আজকের ওয়াজের ভূমিকা। আমার আজকের ওয়াজের প্রথমে একটু সাজায় গুজায় লয়ে বসলাম। 2 নম্বরে আসেন, আমি আপনাদের এখানে বসে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছি, ঠিক না বেঠিক? এটাকে আপনারা সকলে পারেন না? এখন আসেন দেখি বিসমিল্লাহর ভিতরে আল্লাহ কি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম একটা তাফসিরি কিতাব আছে, তাফসিরে হাসিয়াতুস সাবি 500 ভলিউম, এর ভিতরে শুধু বিসমিল্লাহর বয়ান করছে 80 ভলিউম। তাহলে এখন বলেন যে দেখি বিসমিল্লাহর ভিতরে কত ব্যাখ্যা আছে? অনেক ব্যাখ্যা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রত্যেকটা কাজকে বরকতওয়ালা করায় দেন, বরকত দান করেন। আমাদের দেশে কন্ট্রাক্টরকে ডাকা 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 নরসুন্দি, ঠিক নেবে ঠিক। যারা মক্কা মদিনায় গেছেন, আল্লাহ বহুত করে নামাইলো। মক্কা মদিনায় দেখবেন ট্যাক্সিওয়ালারা ডাকে আল্লাহ মদিনা, আল্লাহ মদিনা, মদিনা আল্লাহ বিসমিল্লাহ, মদিনা আল্লাহ বিসমিল্লাহ, মদিনা। যারা গেছেন তারা হয়তো শুনছেন, তারা মদিনা ওকে মাঝে মাঝে বিসমিল্লাহ কয়, তো বরকত হ্যাঁ গই তো নাম গইব। এই জন্য ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা কাজের শুরুতে যারা বিসমিল্লাহ পড়ে তাদের কাজগুলি বরকতওয়ালা হয়। আজকে মহিলা মাদ্রাসার মাহফিল, যে সমস্ত মহিলা দাওরা পাস করছে তারা সামনে দাওরা দিবে, এবং যে সমস্ত মহিলারা বয়ান শুনতে আসছে, আমি আপনাদেরকে বলি, আগের জমানায় আপনারা তো ঢাকা শহরের মানুষ, যদিও ঢাকা শহরের মানুষ, প্রত্যেকের জন্মস্থান গিয়া হিসাব করে খুঁজলে সবারই গ্রামে, ঠিক নেবে ঠিক। আমি বলি, আপনার চাচা যারা ছিলেন, চাচি আম্মা যারা ছিলেন, তাদের মধ্যে দেখা যেত বাড়িতে পুত্রবধূকে নিজের ঘরের ভিতরে বলতো, সংসারে যদি আইন নীতি কমও থাকে মাগো, বিসমিল্লাহ বলিয়া চাউলটা দিও, বিসমিল্লাহ বলিয়া রান্নাটা করো, বিসমিল্লাহ বলিও, কাম যদি আয় কমও হয় আমার আল্লাহ বরকত দিবে, ঠিক নেবে ঠিক। এই সবক আপনার দাদি, আমার দাদি, আপনার মা, আমার মা পুত্রবধূদেরকে দিত, নিজের মেয়েদেরকে শিক্ষা দিয়ে দিত, তারাও শ্বশুর বাড়িতে গিয়া এগুলি করত। বর্তমানে নিজেরও শিক্ষা দিয়ে না, আমার বাড়ি হলেও দেয় না, আমার মেয়েও গিয়েও আরেকখানে গিয়ে বিসমিল্লাহর সবকের আমল করে না, ঠিক না ঠিক? আমার আজকের প্রথম নম্বরের মেসেজ হলো যে আমরা কোনোদিন আজকের পর থেকে যত ভালো কাজ করি বিসমিল্লাহ ছাড়বো না। দেখেন আবার মোবাইলে যখন লুডো খেলে নেবলে আবার বিসমিল্লাহ কয়ে বই থাকেন না, কেসুল খেলার বেলা বিসমিল্লাহ কয়েন না, হারাম খেলার মধ্যে বিসমিল্লাহ করলে কিন্তু ইমান যাবে, ঠিক নেবে ঠিক। এই জন্য সমস্ত নেক কাজ, সমস্ত ভালো কাজের যত জায়েজ তরিকার কাজ আছে, সমস্ত জায়েজ তরিকার কাজের ভিতরে বিসমিল্লাহ পড়বেন, আল্লাহ বরকত দিব। কেমন বরকত ছিলেন? 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এবং তাদের সাহাবায়ে কেরাম বিসমিল্লাহর আমল করেছে। আল্লাহর নবী একজন ছিলেন নূহ নবী, নাম শুনছেন নি? আল্লাহর নবী একজন ছিলেন নূহ নবী। নূহ নবীর আমলে একজন লোক ছিল, তার নাম হচ্ছে উসপালোয়ান। কি পালোয়ান? উসপালোয়ান। উসপালোয়ান একদিন বাজারের দিকে যাইতেছে। সাহাবায়ে কেরাম সমস্ত নবীর উম্মতদের একটা সুন্নত ছিল, মেহমান ছাড়া খানা খাইতো না। নবীজি বলেন, আফসুস সালামি বাইনাকুম ওয়া আতিমুত তাআম। যদি মানুষের সাথে সম্পর্ক লাগাইতে চাও 2 জিনিস বাড়ায় দাও। এক হলো মানুষকে সালামের প্রচার ঘটাও, সালাম বাড়ায় দাও। 2 মানুষদেরকে খানা খাওয়াও। খানা এমন এক মন্ত্র, একবার নাড়ো করতে বলো শত্রু বন্ধু হয়ে যায়, ঠিক নেবে ঠিক। এই জন্য নবীদের খাসলত ছিল মানুষদেরকে খানা খাওয়ানো, সাহাবাদের কাজ ছিল মানুষদেরকে মেহমান লয়ে খানা খাওয়া। আর আমাদের অবস্থা এমন হয়ে গেছে, মেহমান দেখলে বাড়ি হলে আমি ঘর থেকে কোন সময় যামু, কই হুজুর কি কইতাম, কামাই যেমন তেমন, মেহমানের জ্বালাই মেসে খরচ বেশি, ঠিক নেবে ঠিক। নবীজি বলে, মেহমান তোমার খানা খায় না, মেহমান মেহমানের নিজের তকদিরের খানা খায়, ঠিক নেবে ঠিক। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, তেমন ওই সাহাবায়ে কেরাম মেহমান নিয়ে খানা খাইতেন। নূহ নবীর আমলে একটা পিয়ালার ভিতরে 10টা রুটি নিয়ে বসা। উসপালান আসছে, ভাই সাহেব কোথায় যাবেন? কয় বাজারও। কয় আমি তো সকালবেলা নাস্তা খাবো, মেহমান পাইতেছি না, আপনি আমার সাথে খানা খান। বললাম, কয় সকালবেলা হাদা
কেমনে ফালাই দেই, সারাদিন কি জুটে না জুটে, সকালবেলা বৈশা যাই। পুষ্পলন ভাই সাহেব বসছে, বসার পরে করছে কি, এই রুটির পিয়ালা থুইয়া ওই মেজবান গেছে গুস্তির পিয়ালা আনার জন্য। গুস্তির পিয়ালা আইনেছে এদের, খালি রুটি শেষ। আবার কুস্তির পিয়ালা রেখে আবার রুটি আনতে গেলে দেখে রুটির পিয়ালা শেষ, কুস্তির পিয়ালা শেষ। এমন করতে করতে 10 পেয়ালা গোস্ত শেষ, 10 পেয়ালা রুটিও শেষ। ডাক দিয়ে জিজ্ঞেস করে, ভাই সাহেব কোথায় যাবেন? কয় বাজারও। তাফসিরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পারিপুতি রহমাতুল্লাহ আলাই তাফসিরে কবিরের ভিতরে দেখবেন, উলামায়ে কেরাম আছে কইবে হুজুরে করতে কয়, এই জন্য কিতাবের নাম বলে দিলাম। বন্ধু আমার, এবার উসমানওয়ান 10 পেয়ালা রুটিও শেষ, 10 পেয়ালা গোস্তেও শেষ। জিজ্ঞা ভাই সাহেব কোথায় যাবেন? বাজারও। ডাক দেখো উসমানওয়ান আমার নাস্তার ভলিউম শেষ। বাজারে চলে গেলেন। বাজার থেকে ফেরার সময় রাস্তার ভিতরে দেখা নূহ নবীর সাথে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওগো আল্লাহর নবী নূহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। নবী গো, আমার দোস্ত পালোয়ান রে সবার বাড়িতে দাওয়াত দেয়। নবী গো, আপনার বাড়িতে যদি একদিন খানা দাওয়াত খাইতে পারতাম। অনেক ইমাম সাহেবদেরকে মুসল্লিরা দেখবেন বলে, হুজুর সব সময় আমরা করে খাওয়াই, আজকে হুজুর বিল দিব। আসলে মুসল্লি বলে বিলের সময় মুসল্লি দেয়, ঠিক না বেঠি? মানে একটু ইমাম সাহেবের সাথে একটু মস্কারা করে, কিন্তু পরে থেকে আবার মুসল্লি দিয়ে লাই, এত ভালোবাসে। এবার নূহ নবীরে ডাক দিয়ে কয়, ওগো নূহ নবী, আপনার বাড়িতে আপনার যদি একটু দাওয়াত দিতেন। নূহ নবী কয়, সমস্যা কি? তুমি আগামীকালকে আমার বাড়িতে মেহমান হইবা। আলহামদুলিল্লাহ, দাওয়াত গ্রহণ করলেন। নূহ নবী চলে যাইতেছেন। এবার উসমানওয়ান ডাক দে, নবী বেয়াদবি মাফ করবেন। আবার কি হলো? নবী গো, দুপুরে তো দাওয়াত গ্রহণ করলেন, আমি আপনার বাড়িতে যাব, কিন্তু বেয়াদবি মাফ করবেন, আমার সকালবেলা নাস্তা কি লাগে শিডিউল দেখুন না যান। নূহ নবী ডাক দিয়ে বলে, বেটা তুমি হইলা মেহমান, আমি হইলাম মেজবান, আমার বাড়িতে যাইবা, তোমার যত কদর আছে আমি করবো। কই হুজুর তারপরে শিডিউল দেখুন না যান। ওই সকালবেলা কি খাও? তাফসিরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি লেখেন, নূহ নবী সকালবেলা 12:30 রুটি নাস্তা করে সুবহানাল্লাহ কইতেন। এক তাফসিরের ভিতরে লেখে নূহ নবী 450 রুটি নাস্তা করে, আরেক কিতাবে লেখে নূহ নবী 1250 রুটি। হুজুর যেহেতু সকালবেলা 1250 রুটি, দুপুরের খানা কম না বেশি? কথা কেন করে? আমরা তো গ্রামের মানুষ, সকালবেলা ভাত ধরলে খাই। আপনারা শহরের মানুষ, তো এই একটা বিস্কুট বা একটা রুটি চা খাইলে আপনাদের হয়ে যায়। অনেক সময় দেখি শহরে, ঠিক না বেটি? তাই না? তো দেখছি হালকা এই খাবার খায়, আমাদের মতন এমন সকালবেলা ভাতটা এগুলি খায় না। এখন 1250 রুটি সকালবেলা সুবিধা। নূহ নবী ডাক দিয়ে বলে, কোনো সমস্যা নাই, তোমার যত মেহমানদারি আছে আমি নবীজি করব। চলে গেলেন। পরের দিন দুপুর বেলা নূহ নবীর বাড়িতে উসমানওয়ান বাড়িতে ঢুকার পরে এবার বাড়িতে সুন্দর বিছানা করে দিলেন। এবার নূহ নবী একটা প্লেটের ভিতরে একটা রুটি লয়ে যাইতেছে। রুটি কি জানেননি? যারা সৌদি আরবে গেছেন দেখবেন, এটার নাম তমিজ। তমিজ তমিজ রুটি আর কি, তমিজ। 3 পাকিস্তানি মিল্লা 1 পাকিস্তানি 3 তমিজ খাইয়া ফালায়, 3 বাঙালি মিল্লা 1 তমিজ খাইতেরি না। মানে তমিজ বিশাল বড় একটা রুটি, এটার তমিজ বলে। এই তমিজ 1 পাকিস্তানে 3টা খাইলে রাস্তার মধ্যে ঠ্যাং সরাই, আর 3 বাঙালি মিললে 1 তমিজ শেষ করতে না। বিশাল বড় তমিজ। এমন একটা রুটি নূহ নবী একটা প্লেটের ভিতরে দিয়া, এবার সেই মাত্র উসমানের সামনে গেছে। পয়সা উসমান 1 প্লেটের ভিতরে 1 রুটি দেখে চোখ বড় হয়ে গেছে। হাই রে, যেখানে সকালবেলা 1250 রুটি নাস্তা করি, বাড়িতে দিয়ে 1 প্লেটে 1 রুটি দেখা যায়, কিন্তু আল্লাহর নবী নূহ কিছু বলতেও পারে না, মেজাজ বড় গরম। হাই, সকালবেলা এত রুটি, দুপুরবেলা 1 রুটি, আল্লাহর নবী তো কিছু বলতে পারি না। কারণ নবীজি এবার নূহ নবী প্লেটটা সামনে নিয়ে বলে, উসমানওয়ান জীবনে তো খানা খাইছো, না আবার খানা খাও। হুজুর কয় কি? রুটি দিয়ে একটা, তুমি খানা খাও, জীবনে বহুত খানা খাইছো, কোনদিন খানার আগে তন্ত্র মন্ত্র আল্লাহর
রহমান এবং রহিমের নাম তুমি পড়ো নাই। আমি তোমাকে একটা রুটি দিছি, আমার রহমান এবং রহিমের নামে তুমি খানা শুরু করো। ওসমান ডাকতে বলে, নবী জীবনে কত খানা খাইলাম, এই বিসমিল্লাহর বরকতের বয়ান দিয়ে চলবে না। যেখানে 12.5 রুটি খাই, এই এক রুটি দিয়ে বিসমিল্লাহর বয়ান দেন, কাজ হবে না। আল্লাহর নবী নূহ ডাকতে বলে, ওসমান সব জায়গায় বেড়াগিরি দেখাইও না, খাও খাও। আমার আল্লাহর এক নাম রহমান আছে না নাই? রহিম আছে না নাই? আল্লাহর নাম যদি রহমান আর রহিম না থাকতো, যেই গুনাহ করি আমার গুনার খবর যদি আমার বিবি জানতো, আমি যেই চ্যাট করি আমার বিবি যদি জানতো, আমার বিবি আমার সংসার করতো না, ঠিক না বেঠিক? আমার গুনার খবর যদি আমার মেয়ে জানতো, আমারে আব্বা কয়ে ডাক দিত না রে ভাই। আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো, আমারে বাবা কয়ে ডাক দিত না। আমার গুনার খবর যদি আজকে ঢাকার এই মহল্লার লোকেরা জানতো, আমাকে কেউ বাদশা বাড়া দিত না, ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ বলেন, আমি গাফফার, আমি রহমান আর রহিম, এই নামটা আসি বলে তোদের সব কিছু আমি গোপন রাখা আমি আল্লাহ তোদেরকে চালাইতেছি। সুবহানাল্লাহ। হযরত নূহ নবী ডাক দিয়ে বলে, বেটা রহমান এবং রহিমের নামে শুরু কর। উসপালান কই, ঠিক আছে নবী বলছেন, আপনার সাথে তর্ক করা যাবে না। এবার উসপালান রুটির ভিতরে ধরে বিসমিল্লাহ বলিয়া টান দিলে কিতাবের ভিতরে লেখে, রুটি টানে বারে খাইয়া কুলাইতে পারে না। সুবহানাল্লাহ কইতেন, কিছুটা কইতেন না সুবহানাল্লাহ ভাইসা? রুটি টানে বারে খাইয়া কুলাইতে পারে না। রুটি ডান দিকে ফলায়, রুটি বাম দিকে, রুটি সামনে, রুটি পিছনে। এবারে ডাক দিয়ে কই, ওসপালোয়ান কি ব্যাপার? রুটির সাথে বেড়াগিরি দেখাইলা, তুমি বাহাদুরি দেখাইলা। ঢাক দিয়ে কই, নবী গো 1250 রুটির বেড়াগিরি দেখাইছিলাম, মনে করছি আপনার রুটি আমি খামু গো। এখন দিয়ে আমি রুটি খামু দূরের কথা, নবী গো আপনার রুটি দি আমারে খাইয়া হালায়। নবী জীবনে শুধু খাইলাম গো, এই বিসমিল্লাহর বয়ান জীবনে শুনি নাই। আমার বন্ধুরা, যদি নূহ নবীর কথায় যদি উসপালান বিসমিল্লাহ বললে এমন বরকত হয়, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, আপনার নবী আমার নবী, শেষ নবী, খাতামুন নবিয়্যিন, যেই নবী গো দুনিয়াতে না আসলে আমি আর আপনি দুনিয়াতে আসতাম না। তাহলে ওই নবীর উম্মতের জন্য আপনার নবী আমার নবী মেসেজ দিয়ে গেলেন, ও উম্মতেরা প্রত্যেকটা ভালো কাজের আগেতে বিসমিল্লাহ পড়ো। আমি আরিফি খোদার কসম করে বলি গো, ঘরে যদি কামাই কম থাকে বরকত হবে। রাজি আছি ইনশাল্লাহ? আমি বয়ান করলে বয়ান মুখস্থ রাখবেন, বিবি না আসলে বিবির কাছে বললেন, ছেলে মেয়ে না আসলে তাদের কাছে বলবেন। 1 নম্বর কথা হলো, আমার বয়ান যে যাহা শুনবো তাহা ইয়াকিন করে বিশ্বাস করে মানবো, ঠিক আছে তো ইনশাল্লাহ? 2 নম্বর বয়ান হলো, জিন্দিগিতে আজকের বয়ানের পরে বিসমিল্লাহ প্রত্যেক কাজে, উঠতে বসতে, রিক্সা চালাইতে, যা কিছু করতে, বিল বাড়িতে সব সময় বিসমিল্লাহ পড়বো। আল্লাহর কসম করে বলি, আল্লাহ আপনার আমার যদি ইনশাল্লাহ জানে বরকত দিবে, মালে বরকত দিবে, ব্যবসায় যদি লস হোক আল্লাহ ব্যবসা উঠাইয়া দিবে। তাহলে আমি যে বললাম প্রথমটা ইয়াকিন করবেন, কারণ বিশ্বাস যদি কেউ কাউকে না করে, বিশ্বাস না করে হাজারো যদি আমল করেন কাজ হবে না, ঠিক না বেঠিক? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত করেন, আমার নবীর শেষ নবী মানেন না, আপনার আমও গেল, সালাও গেল, ঠিক না বেঠিক? এই জন্য ভাই যা কিছু করবেন বিশ্বাস করতে হবে, ইয়াকিন করে। আমি বক্তায় যদি সারা রাত্র বয়ান করলাম, আমি বক্তার মুখে বয়ান করছি, অন্তরে ইয়াকিন নাই, আমি বক্তায় জাহান্নামে। আপনি শ্রোতা যা শুনছেন তা ইয়াকিন করে বিশ্বাস করে আমল করছেন, আপনি শ্রোতায় জান্নাতে যাবেন, ঠিক না বেঠিক? গ্রাম্য একটা লোক ছিল, গ্রাম্য লোকের কথা বললে আপনার বিরক্ত হবেন না তো? গ্রাম্য একটা লোক ছিল, একটা গাভী পালতো, গাভী ছিলেন না? গাভী পালতো, এ গরু দুধ দিত, তো কাঁচা ঘাস কাইতে আনতো, তো
খাল বিল পার হয়ে যাইতে হইতো। তো খাল বিল পার হয়ে যাইতে গেলে নিজের নৌকা নাই, মানুষের এই কিস্তি নৌকা খুঁজে মাইকে নিয়ে যেত। একদিন 2 দিন করতে করতে মানুষ খেলে কয় বেটা গরু কিনছো, একটা নৌকা কিনুস না, একটা কিস্তি নাই, কোনো ব্যবস্থা নাই, প্রত্যেক দিনে মানুষ তোরে নৌকা দি। এই কথা বলার পরে একদিন হঠাৎ করে এক জায়গায় এমন বয়ান শুরু হয়ে গেছে। বিবি ডাক দিয়ে কয়, তোমার কাছে বিবাহ বসলাম, একদিনও তোমার দেখলাম না, ওয়াজ মাহফিলও যাইতি। তো বিবির পেরাবিরির জ্বালায় মাহফিলে আসলো, আইসা দেহে হুজুরে বয়ান দিতেছে, যেই ব্যক্তি বিসমিল্লাহ বলিয়া ইয়াকিন করিয়া পানির উপরে পাড়া দিবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পানির জমিনের মতো আল্লাহ তারা হাঁটায় নিব। সুবহানাল্লাহ কইতেন না? শোক করছে কি এই কথা শুননা, জীবনে ওয়াজও আইসি না, আজকে হুজুরে যেই ওয়াজ করতেছে, আমার যে সমস্যা সেই বয়ান যে হুজুরে করতেছে। বিসমিল্লাহ কইয়া পানির মধ্যে ফাড়া দিল বলে আর নৌকা লাগতো না, খালি পানির উপর দিয়ে হাইটে যাবো, আর এই হুজুরে তো আমার দরকার। এই বয়ান ভাই সাহেব শুই না এমন একিন করছে জায়গা তো জিগাই মিয়া, তুমি জীবনে ওয়াজ এখন আইলা জায়গা, আমার যা দরকার ভাইয়া লাইছি। এই কি ভাইছো দিয়ে লোক দেওয়ান যে তোরা ভাইয়া লাইছি, এই কথা বলে বাড়িতে গেছে। এমন একিন করছে ভাই, বিশ্বাস হুজুরের বয়ান। পরের দিন কাছে ডেলিয়া যেই মাত্র নাকি ওই খাল পার গেছে, গিয়েছে রেখো বিসমিল্লাহ বলিয়ে পানি ফাড়া দেয়, চাইদি পানি তার পানি না, পানি গ্লাস হয়েছে গা। সুবহানাল্লাহ, আল্লাহ ফাড়ি কি পারে না? হাজারো ওলি আল্লাহর এমন কারামতি আছে, মিয়া নামাজের মাসাল্লাহ বিষয়ে চলে গেছে, ঠিক না ঠিক? তা ওলিউল্লাহ মুহাদ্দিসিন তাহলিবি রাহমাতুল্লাহ আলাইহি, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে সাজদা দিছে, সেই সাজদা অবস্থায় আল্লাহ বাইতুল্লাহ শরীফে উঠাই দিয়েছে। সুবহানাল্লাহ, যেখানে গিয়া তিনি অনেক বছর বুখারীর দরজ দিছে। ইয়াকিন করেছে, বিশ্বাস করেছে, হোক সে আলেম হোক সে শ্রমিক, কিন্তু আমার আল্লাহর কথা বিশ্বাস করেছে। পানির ভিতরে পাড়া দেয়, ওই পারে চলে যায়, কাশকাইটা গাছের বোঝা নিয়ে আবার পানিতে পাড়া দিয়ে এই পাশায় মানুষ জিগায়, কিরে বেটা আগে দিয়ে আমাদের কাছ থেকে কিস্তি নৌকা নিতে এখন দিন আস না? ওই আছে, ও কোন বাজার থেকে কিনলি দেখলাম না। বেটা তোরা চালাস দুনিয়ার কিস্তি, আমি চালাই কুদরতি কিস্তি। সুবহানাল্লাহ, কেউ কিস্তি দেখে না, এই খালি প্রত্যেক দিনই খালি গাছ কেটে। হঠাৎ করে ওই খাল ফারের ভিতরে আমার মতন বক্তা, আমি আরিফি হ্যানের মিদে হাজির। হ্যাঁ কই ব্যাপার কি রে, আমগো হুজুরের মতন দেখা যায়, যেই হুজুরের কথা শুনে আজকে আমি পানির রূপে দায়ী যাই, এই হুজুর তো আমি খুঁজতেছি, এই হুজুরের বয়ান শুনে আমার নৌকার লাগে না, এই হুজুরের ফাইলে আমি দেশি মুরগা জব করে খাওয়াম। সামনে পয়সা আসলে আইসা কয় আসসালামু আলাইকুম, হুজুর কো ওয়ালাইকুম আসসালাম। তো হুজুর চিনছেন? বক্তারা তো অনেক শ্রোতা চিনে, ঠিক না বেটি? বক্তা তো আর সব শ্রোতা চিনে না। কয় না আপনাকে চিনলাম না। হুজুর বলেন কি আপনি আমাকে চিনেন না? আপনার বয়ান শুনে আমি খালি পানির উপর দাঁড়িয়ে যাই, গরুর ঘাস কাটি, আমার কোনো নৌকা লাগে না, আপনি আমারে চিনেন না? আজকে আমার বাড়িতে না বেড়ায় হুজুর যাইতে পারতাম না, পারবে না বেড়া মুকুন সময় আমি তো ওয়াজ করতাম, বয়ান করতাম। কই খালে রেই ভাই হুজুর দাঁড়াই দিয়েছেন অনেকদিন ধরে। আরে তুমি দেখো না, ডান দিকে বাম দিকে তাকাইতেছি, জোয়ারে পানি বেশি, আমি তো নৌকা পাইতেছি না। জিন্নি কথা আমার, যেই মাত্র এই কথা কইছে কৃষক দেখতে আবার বলেন কি বললেন বুঝলাম না, কোন নৌকা পাই না, যাবো কিভাবে? হুজুর গো বলেন কি, আপনার বয়ান শুনি না পানি দিয়ে আই যায়, আমার নৌকা লাগে না। আর আপনার বয়ান শুই না আমার এত উপকার হইল, আপনি দি কোন নৌকা খোঁজেন কেন? আপনার কি মনে নাই আপনি যে বয়ান করছেন পানির মধ্যে পাড়া দিলে গ্লাস হয়ে যায়? হুজুরের দেমাগ খুলে গেছে, দেখ দেখ কৃষক বেড়াই রে, বয়ান দো ভাই সাহেব, আমি আরিফি করছি, সিস্টেমের বয়ান দিয়েছি, ভিতরে একিন করি নাই, যার কারণে আমি বক্তা হইয়াও পানির উপর দিয়া যাইতে পারি না। ও কৃষক রাখাল, তুমি যদিও সাধারণ মানুষ, তুমি এমন একিনার বিশ্বাস করছো রে, যে বিশ্বাসের কারণে তোমার পানি কি আল্লাহ জমিন বানাইয়া দিছে। তাহলে আমি প্রথম নম্বর ওয়াজ করেছিলাম, যা শুনবেন তা একিন করে বিশ্বাস করে আমল করবেন, ঠিক না বে ঠিক? আমার 2 নম্বর বয়ান হলো জিন্দিগির এখান থেকে নিয়ে বিসমিল্লাহ শুরু করলাম, জীবনে কোনোদিন বিসমিল্লাহ ছাড়বো না।
এই গেল আমার 2 নম্বর বয়ান। এখন আসেন 3 নম্বর বয়ান হলো, আমি কুরআনুল কারীমের 30 নম্বর পারার একটি সূরা, তার নাম হলো সূরাতুল লাহাব। নাম কি? তার নাম হলো সূরাতুল লাহাব। কিন্তু যদি সূরাতুল লাহাবকে অনেকে বুঝে না, যদি বলি তাব্বাত ইয়াদা সূরা, কো হুজুর এতক্ষণে বলছি সূরাতুল লাহাব, অনেক সূরার আরবি নাম আছে, অনেক শিক্ষিত লোকেরা জানে, অনেকে হয়তো জানে না। কিন্তু তাব্বাত ইয়াদা সূরা কইলে আবার ছোট বড় যা আছে, শিক্ষিত অশিক্ষিত সবাই বুঝে, ঠিক না বেঠিক? আমি এই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখন আসেন দেখি সূরা শব্দের আবিধানিক অর্থ কি। সূরা শব্দের আবিধানিক অর্থ ডিকশনারিতে বাংলাতে বলা হয় অভিধান। এর ভিতরে লেখছেন সূরা শব্দের আবিধানিক অর্থ টুকরা, খণ্ড, অংশ, পৃথকতা। প্রত্যেকটা সূরা এক সূরাতে আরেক সূরা যাইতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক না বেঠিক? এই সূরাটার নাম হলো সূরাতুল লাহাব। এখন আসেন দেখি লাহাব শব্দের আবিধানিক অর্থ। লাহাব শব্দের আবিধানিক অর্থ মুফাসসিরিনে কেরাম লেখেন আগুনের অগ্রভাগকে লাহাব বলা হয়। আগুনের অগ্রভাগের টকটকে লাল যেটা, এটাকে লাহাব বলা হয়। সুতরাং এই লাহাব হলো জাহান্নামের আগুনের অগ্রভাগ। জাহান্নামের আগুনের অগ্রভাগ এই লাহাব। যে হুজুর এই সূরাটার নাম সূরাতুল লাহাব কেন রাখলো? একটা বেড়া, এক ব্যক্তির আল্লাহ নবীর দুশমনের নাম আছে, তার নাম হলো আব্দুল উজ্জা। তার নাম কি? আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা ছিল নবীজির কি চাচা। তার নাম আল্লাহ তাআলা আবু লাহাব বলে সম্বোধন করেছে কোরআনে। উজ্জা হলো খ্রিস্টীয় নাম, কাফেরের নাম। এই জন্য ওই নাম না বলে আল্লাহ পাক লাহাব শব্দ বলে এই আব্দুল উজ্জাকে সম্বোধন করছে। কেন নাজিল হইল? এই সূরাটা নাজিল হওয়া কয়েক মাস আগে আরেকটা আয়াত নাজিল হয়েছে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ওয়া আনজির আমর আদেশসূচক শব্দ ব্যবহার করেছে। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ওগো নবী আপনি আপনার নিকট আত্মীয় স্বজনকে ভয় প্রদর্শন করুন। আপনার নিকট আত্মীয় স্বজনকে ভয় প্রদর্শন করুন। নবীজি এই আয়াত শুনে কালিমার দাওয়াত দেওয়ার জন্য একটা পাহাড়ে গেছেন। বাইতুল্লাহর সাথে 2টা পাহাড়, একটা সাফা একটা মারওয়া। যারা এখন আপনারা যাইতেছেন গিয়ে দেখবেন পাহাড়গুলি কাইটা বেষ্টনী করে রাখছে। যারা আগে গেছেন এই পাহাড়গুলি দুটোই বড় ছিল, এখন কাইটা গ্লাস দা ছোট করে বেষ্টনী করে রাখছে। একটা সাফা একটা মারওয়া। সাই করার সময় আপনার একটা তার একটা দৌড়াইতে হয়, উজুব ওয়াজিব। বন্ধুরা আমার, এই পাহাড়ের উপরে গিয়ে নবীকে দাওয়াত দিলেন, তোমরা 33 কোটি দেবতা ছাইরা দিয়ে এক আল্লাহর পূজা করো, এক আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে মানো। এই কথা যেই মাত্র সবারে থামায়া বলছে জমায়া, এবার আবু জাহেল, সাইবা উতবা, আবু লাহাব জিজ্ঞেস করতেছে, মোহাম্মদ মনে করছিলাম আমরা তোমার আল আমিন নাম কইলাম, তুমি বিশ্বাসী? এখন তুমি 33 কোটি দেবতার পূজা বাদ দিয়া তুমি এক আল্লাহর কথা কইতেছো। সুতরাং যেখানে 33 কোটি দেবতা হায়াত মউত রিজিক দিতে হিমশিম খাইয়া জায়গা, সেখানে তোমার এক আল্লাহ তাল্লাহ মানি না। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর এই দাওয়াত না শুইনা আবু লাহাব একটা ফাত তুলছে। ফাত তুললে যেই মাত্র নবীজিকে মারার জন্য যুদ্ধ হয়ে গেল, এমন সময় আমার আল্লাহ ডাক দে, জিবরাইল, ও জিবরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার বন্ধুর কানে গিয়া জানায় দে যে আবু জাহেল বলেছেন, তাব্বান লাকা আলি হাযা জামাতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। সুতরাং যেই নবীর কারণে আমি দুনিয়া বানাইলাম, আবু লাহাব এই নবীর ধ্বংস হয়ে যেত গা, আমার নবী তো তার বিপক্ষে গালি দিবে না। কেন? আমার নবী তো রহমাতুল লিল আলামিন, ঠিক নেবে ঠিক, মায়ার নবী, দয়ার নবী। আমার নবী তো কাউকে গালি দিবে না। কারণ আমার নবীকে, নবীজি একদিন বসা, একদিন নবীজির পাশ দিয়ে একটা
লোক যায় ইহুদি, আসসালামু আলাইকুম, মুহাম্মদ তোমার মরণ হোক। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোর মরণ হোক। আমার নবী জিজ্ঞেস করে, আয়েশা তুমি যে প্রতি উত্তর দিলা, নবী গো আপনার সাথে বসা আপনার ইহুদি গালি দিয়ে জায়গা, আমি যদি আপনার পক্ষে কথা না বলি, আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, আয়েশা নবী রে তোমার সামনে গালি দিয়ে জায়গা তুমি কি কইলা? ওগো আল্লাহ, আল্লাহর থেকে বাঁচার জন্য আমি বলছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আয়েশা তুমি কি জানো না গো, আল্লাহর এক নাম হলো রহমান, আরেক নাম রহিম। আল্লাহ নম্র এবং ভদ্রকে ভালোবাসে। 2 নম্বর হলো যে তোমাকে গালি দিছে, তোমার পক্ষ হইয়া 70 জন ফেরেশতা তাকে বদদুয়া করতেছে। সুতরাং বুঝা গেল তুমি যদি তার বিপক্ষে কথা না বলতা, আমার আল্লাহর পক্ষ থেকে 70 জন আমার পক্ষ হইয়া তার বিরোধিতা করতো। সুবহানাল্লাহ। আমগো তো এমন অবস্থা, রিক্সা লয়ে যায়, একটা যদি দিতারে হ্যার নাম লয়ে গেলি, হ্যাঁ হ্যার বাবার আর দাদার নাম 70 গোষ্ঠী লয়ে গালি দেয়, ঠিক না বেঠি? মানে আমি বুঝি এর বাপের নাম লইয়া, হ্যাঁ আমার দাদা 14 ফিরে লইয়া হ্যাঁ গালি দেয়। মানে সুরে রিক্সা চালানো সুরে যেমন গালি না দিলে হ্যার মেজাজ ঠান্ডা হয় না, আছে না নাই? বন্ধুরা আমার, নবীজির উম্মত আমরা, নবীর চরিত্র যেমন আমাদের চরিত্র হওয়ার দরকার তেমন। আমি আলেম হই গায়রে আলেম হই, চরিত্র হইতে হবে সোজা সিরাতুল মুস্তাকিম। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই বিশ্বের ভিতরে যত বড় চরিত্র আছে, আমার নবীর চরিত্র হলো সবচেয়ে উত্তম। উলামায়ে কেরাম আছে, আল্লাহ বলতে পারতেন কাবীর শব্দের অর্থ বড়, আযীম শব্দের অর্থ বড়, কিন্তু আল্লাহ এখানে বলতে পারতেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন কাবীর, যেহেতু কাবীর শব্দের অর্থ বড়, কিন্তু নবীর শানে আল্লাহ তাআলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন কাবীর শব্দ ব্যবহার না করে আমার আল্লাহ নবীর শানে ব্যবহার করেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কেন? মুফাসসিরিনে কেরাম লেখেন, কাবীর হইল এমন বড় যে বড়টা দুনিয়ার মাখলুকে মাইপা শেষ করতে পারে। আযীম শব্দের অর্থ বড়, কিন্তু এমন বড় যে এটা কোনো সৃষ্টি মাইপা শেষ করতে পারে না। এই বড়টা একমাত্র আমার আল্লাহ জানে। সুতরাং যেই বড় দুনিয়ার মাখলুক মাইপা শেষ করতে পারে না, এই বড়টা আমার নবীর শানে ব্যবহার করছি। সুবহানাল্লাহ কইতেন না ভাইসা? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীজি মহা চরিত্রের অধিকারী। আমার নবীজির চরিত্র, সাহাবীদের চরিত্র দেখলে আর আমার চরিত্র দেখলে মুখ জীবন খালি ঘুরে জায়গা, ঠিক নেবে ঠিক? আমার নবীজির চরিত্রের ভিতরে, সাহাবীদের চরিত্রের ভিতরে চুরি নাই, ডাকাতি নাই, ছিনতাইকারী নাই, মানুষের মাল লুণ্ঠন করা নাই, ঠিক নেবে ঠিক? বাই বাই ঠগানি নাই। নবীজি বাপ্পারে মানছে না এমন না, সাহাবীরা বাপ্পারে মানছে না এমন না, কিন্তু আমাদের ভিতরে আইলে দেখা যায় যত ঝামেলা। আমার নবীজি উম্মতদেরকে বলছেন তোমরা সোজা রাস্তায় চলো, কিন্তু আমরা সোজা না চলে ইয়ামিন ইয়াসা। নবী কয় সোজা রাস্তায় চলো, আমরা যাই ডান দিকে, আমরা যে বাম দিকে। নামাজের কথা কইলই হুজুর লঙ্গিটা বালা না, ঠিক না বে ঠিক? তাবলিগের সাথীরা আইলে চা খাইতেছে ঠিক, তাবলিগের সাথীরা আইলে বুঝালা, আইলে তো ধরবো, আগের তো উড়ে আরম্ভ হয়ে যাবে, আছে না নাই? আল্লাহ কয় মানুষ যদি তোমার বাটফারি নাও বুঝে, আমি আল্লাহ তুমি কি করতেছো, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমি কথা লম্বা করব না, এখানে অনেক কথা আছে, প্রায় 2-3 ঘন্টা লাগবে, আমি যাবো না, পরে বক্তা আছে। আমার কথা হলো নবী যেই তরিকায় যেই পদ্ধতিতে চলছে, আমরা এই তরিকায় পদ্ধতিতে চলবো তো ইনশাল্লাহ। আলেম বলেন গায়রে আলেম বলেন, মানে শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন, মানুষে এত পরিমাণ গীবত বর্তমানে করে, আগের জমানে এত গীবত ছিল না, ঠিক না বেটি? আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এখন বর্তমানে টেলিফোন করলে বেশি কথা কইছ না, কয় কি যদি আবার হ্যাঁ যদি রেকর্ডটা চালু ধরা হয়, তো মানুষের সাথে মানুষ কথা বললে যদি তার রেকর্ড করে দাও, আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমি আল্লাহ তোমার শ্বাস প্রশ্বাস পর্যন্ত রেকর্ড করতেছি। কথা তো ফরজ, কথা তো পরে শ্বাস প্রশ্বাস পর্যন্ত রেকর্ড হচ্ছে। এই জন্য ওই যে এখন সামনে নির্বাচন আইতেছে, হ্যার বদনাম হ্যাঁ, হ্যার বদনাম হ্যাঁ, কেডায় বালা না কেডায় বালা। চা হোস্টেলে বসে বসে ফার্স্টে একটা চা খাইবো, ফার্স্টে চা খাইবো, এই ফার্স্টে 3 ঘন্টা আবার টেলিভিশন ফ্রি দেখবো। হ্যাঁ আছে না নাই?
এই জন্য মানুষের গীবত শাকায়াত পরনিন্দা থেকে হেফাজত থাকতে হইব। এইগুলির কারণে এই যে লড়ালড়ি সকাল 10টা 39 48 40-এর ভিতরে আইছে, আমাদের জবান টেক শোনায় দেখে, ঠিক না বেঠিক? তাহলে কয়েকটা, বিকেলে কয়েকটা, দুপুরে কয়েকটা, স্ত্রীর লগে একটা, মার লগে একটা, বাপের লগে একটা, নিজের ভাইয়ের পরিচয় দেয় না, আর আসল বংশ লোকের বুঝলায় বইনের সম্পত্তি মাইরা মসজিদের সামনে গিয়ে আল্লাহু আকবার তখন না কেন আপন বোনের সম্পত্তি দেয় না, আরে মসজিদের সামনে গিয়ে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, কষ্ট পাইছেন আমার কথা? আল্লাহর রাস্তায় মাফ চাই। এখন আমার কথা হলো, এখন নবীজির চরিত্র আমাদের ধরতে হইলে, আমার মার পেট যদি ভালো হয়, আমার মা যদি আমলদার হয়, এই আমলদারের গর্তটা আমলদার বাড়িব, ঠিক না বেঠিক? আমার বাপ যদি নেককার হয়, আমিও তো নেককার হবো, ঠিক না বেঠিক? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, ইয়ের জুইলে আসতিহি ওই গাছ যত বড় মোটাই হোক, গাছের ডালা, এই ডালাগুলোর মোটা হইয়া আবার এটার পাতাগুলোর গোড়ার দিকে, ঠিক না বেঠিক? এই জন্য আমাদের কথা হইলো, আমাদের মায়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষার ব্যবস্থা করতে হবে। যেমনি ভাবে এখানে এই মাদ্রাসায় দাওরা পর্যন্ত দেখেন, আমি তো প্রতি বছর প্রায় 80টা 90টা প্রোগ্রাম করি 3 মাসে। এখানে দেখেন সারা বাংলাদেশে মোহাম্মদ রাবিয়া বুসরি সারা বাংলাদেশে 40,000 পরীক্ষা দিছে। 40,000 পরীক্ষার্থী মেয়েদের ভিতরে 1 নাম্বার হয়েছে। সাধারণ কথাই মাদ্রাসায়, পালা পালা মাদ্রাসা, যেই মাদ্রাসা লক্ষ লক্ষ টাকা মানুষ দান করতেছে, এমন মাদ্রাসায় তো এমন একটা সিরিয়াল আনতে পারে না, ঠিক না বেঠিক? সারা বাংলাদেশে 40,000 ছাত্রী পরীক্ষা দিছে, এর ভিতরে আপনাদের এই মাদ্রাসায় 1 নম্বর করছে। সাধারণ ব্যাপার নেই না। আল্লাহ তাআলা আমার মার হায়াতে বারাকা দান করুন। যে মা গর্ভধারণ করছে, আল্লাহ যেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন, আমিন বলি। এরপরও দেখেন সারা বাংলাদেশে 14 নম্বর সিরিয়াল, সারা বাংলাদেশে মাদ্রাসা 14 নম্বর সিরিয়াল। সাধারণ কথা না, অবশ্যই হুজুরের মেহনত। আমি আজকে দেখলাম কই বাসা এখান থেকে বক্তা লইয়া যাইতেছে, দূর করে আসতেছে, এই মেহনত করতেছে, এই মেহমান আইতেছে করতেছে। সাধারণ ব্যাপার এটা। আল্লাহ তাআলা হযরত হায়াতে বারাকা দান করুক। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, এই মার্কাজগুলি যদি আমরা টিকায় রাখতে পারি, মেয়েদেরকে যদি আমরা কোরআন সুন্নাহ শিক্ষা দিতে পারি, আপনি স্কুলে পড়াইছেন, সমস্যা কি? আপনি আবার এখানে দেন, দিয়ে কোরআন সুন্নাহ তাদের আলেমাদের কাছে শিখান, শিখাইয়া তাকে পর্দার ভিতরে নেন, নামাজের পদ্ধতি শিখান, ইসলাম মানতে হোক, তার বাচ্চাগুলি এমন হবে। এই জন্য এই সমস্ত মাদ্রাসার বিকল্প নাই, এগুলি আমাদের দরকার আছে না নাই? কারা চান যে মেয়েদের ইসলামী শিক্ষার ব্যবস্থা হাত উঠে দেখেন? আয় আল্লাহ তাআলা কবুলের মঞ্জুর করেন। আমি ভাই দুস্থ বুজুর্গ, মাদ্রাসাগুলি চালাইতে অনেক মেহনত হয়, অনেক কষ্ট হয়, অনেক খরচ আছে। মাদ্রাসা আমারও 2টা মাদ্রাসা আমি আইল কি পাইছা হুজুর, পরিস্থিতি ভালো না, খানার টাকা 1000, আর 1000টা খাওয়াবো কেমনে হুজুর? 1000 টাকা 1000টা কেমনে খাওয়া? বর্তমানে খাওয়াতে তো কমস কম 2,000 টাকা লাগে একটা ছেলে খাইতে বা মেয়ে খাইতে, ঠিক না বেঠিক? 1000, 1500, 200, 1800, 2200, মাঝে মাঝে কিছু 3000, 3500 দেয়, না করতাম না, কিন্তু বেশিরভাগ একবারে পরিস্থিতি খারাপ। কিন্তু হুজুররা তো হ্যাঁ যে অসুবিধা, এই কথা আবার মানুষ তো কয় না। কারণ একজন মানুষ অসুবিধা আলেমের কাছে এসে বলে, তাকে তো ছুটু করা যায় না, ঠিক না বেঠিক? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমার মেয়েরা যেহেতু আপনার আমার মেয়ের এই মাদ্রাসায় পড়ে, এই জন্য অল্প সময় আপনাদের কাছে আমি কিছু মাদ্রাসার জন্য যদি চাই, কেউ কে আছেন? এই মাদ্রাসায় ইফতা করছে, ইফতার কিতাব ছাড়া, কারণ কোন ছাত্রী ইফতার কিতাব পড়ার মতো কিনা, যত বড় লোক হোক, ইফতার কিতাব সমস্ত কিতাব কিনতে অনেক লাখ টাকা লাগে। ইফতার ফতোয়া বিভাগের উচ্চতর ডিগ্রি যেটা, এটা থেকে এটা এখানে আছে। এখন পড়তে গেলে কিতাব, এই কিতাব কিনলে না কিতাব নিয়ে ক্লাস করতে, ঠিক না বেঠিক? 50 জন ছাত্রী যদি ইফতাতে পড়ে, 50 জন ছাত্রী এই কিতাব কিনে পড়ার যোগ্যতা রাখে না। যদি মাদ্রাসার মধ্যে আপনারা কিতাবগুলি দেন, গরিব দুঃখী মেয়েরা যারা আসবে এখান থেকে নিয়ে কিতাবগুলি পড়বো, তারা পড়ে আবার রেখে যাবে, পরবর্তী বছর যারা আসবে তারা আবার এই ফতোয়ার কিতাবগুলি কাটবো। যতদিন পর্যন্ত এই কিতাব গাটাগাটি করবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা আপনার পিতামাতার কবরে ন্যাক দিতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাই কিতাবের জন্য কে আছে ইনশাল্লাহ? কে হুজুর 10,000 টাকা করে আমরা 10 জনে দিব ইনশাল্লাহ? কে আছে? বা 5,000 করে আমরা 10 জনে দিব, 5,000 করে ইনশাল্লাহ। আপনি এখন না দিলে পরে, নগদ দিলে ভালো কথা, তাইতে পরে আপনি কিনে দিয়েন। এটা তো মনে হয় রমজানের ভিতরে লাগবে না, রমজানের ভিতরে লাগবে।
এই জন্য আপনি জাকাতের ফান্ডকে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা উত্তম। যতদিন পর্যন্ত এই কিতাব যত ব্যক্তি পড়বে আলহামদুলিল্লাহ। নাম কি ভাই সাহেব? সাইফুল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ভাই সাইফুল ইসলাম ইফতা ক্লাসের কিতাবের জন্য 5000 টাকা, আল্লাহ নিজে তো ভাই পড়তে পারে না, মেয়েদেরকে পড়ার জন্য আমার সাইফুল ভাই 5000 টাকা কিতাব দিবে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও, দুনিয়াতে বানায় গো ধনী, আখিরাতে পান করো হাউজে কাউসারের পানি। আমিন কইতেন না? আর কে আছে ভাই ইনশাআল্লাহ? 10টা লোক 5000 করে, কে আছে ভাই ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। নাম কি ভাই সাহেব? মাসুদ ভাই। এই তোমরা কিছু মাঠে যাও, নাম তো আমি শুনি না। আল্লাহ তাআলা মাসুদ ভাই ঠিকানা লেখো, আমার প্রাণের মাসুদ ভাই। আল্লাহ মেয়েদের জন্য ইফতা বিভাগের কিতাবের জন্য 5000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, দানের খবর সোনার মদিনা পৌঁছায় দেন। মায়ো বাবার কবরে আযাব দিও না, আল্লাহ নানা হানানির কবরে আযাব দিও না, আল্লাহ ভাইও বন্ধুর কবরে আযাব দিও না। আর কে আছে ভাই? 2 জন হয়ে গেছে ভাই, বলি আর কে আছে ভাই? ভাই আর কি কেউ আছি? কিতাব দিবেন, আপনার মা থাকলে খাওয়াইতেন, বাপ থাকলে খাওয়াইতেন, আপনার ছেলে ছিল হয়তো মারা গেছে, বা আপনার যাকাতের টাকা হয় সেখান থেকে দিবেন ইনশাল্লাহ কিতাবের জন্য, ইনশাল্লাহ এগুলি কাজে রাখবে, এগুলি কাজে লাগবে ইনশাল্লাহ। আর কে আছি ভাই? আমি 10টা লোক চাইছি 5000 করে, আলহামদুলিল্লাহ। যে সেখানে যান, নাম কি? সালাউদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার সালাউদ্দিন ভাই বুঝছে আল্লাহর কালামের জিনিসের মর্যাদা, বুঝেছে কোরআনের মর্যাদা, সুন্নাহর মর্যাদা। আল্লাহ সালাউদ্দিন ভাইকে কবুল করেন, মঞ্জুর করেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ তাআলা দিল 5000, 1000 করে, 5000 করে নোট। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য তুমি তাদেরকে দিয়ে দিও ফেরেশতাদের বুট। আর কে আছি ভাই ইনশাল্লাহ? আর কে আছি ভাই? 3টা হয়ে গেছে, আর 7টা ইনশাল্লাহ। আর কে আছি ভাই বলি? দেখেন কতটিয়া কত দিক দিয়ে জায়গা। আজকে যে কতজনের 5 তলার, 4 তলার, 10 তলা বিল্ডিং, 1 কোটি 1.5 কোটি দেওয়া মানে যে 5টা বিনাশ। এই জন্য আখিরাতের জন্য কিছু ফুসি করেন। দান করলে হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ বাঁচায়, হাদিসে আছে দান করলে হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ বাঁচায়। এই জন্য ভাই দোস্ত কে আছেন কিতাবের জন্য 5000 করে দিবেন, আর 7টা লোক। আর কে আছে ভাই ইনশাল্লাহ? সোরাইয়া কালেকশন করে ফেসবুকে মুখে নেই, মুমিন সিংহে কালেকশন করে ফেসবুকে নেই, হেই অঞ্চলের মেয়েদের গিয়া 7 জন লোক চাইছে ইনশাল্লাহ 5000 করে এই মাদ্রাসার কিতাবের জন্য, কিতাব কেনার জন্য। আর যদি বলেন হুজুর নাম দেন, আমি কিনে দিব, অসুবিধা নেই, আপনি ঠিকানা দেন, কিতাবের নাম দিয়ে দেব, হুজুর আপনি কিনে দিবেন, তারপরও সমস্যা নেই। কিতাবের দরকার। কে আছে ভাই ইনশাল্লাহ? কে আছে ভাই ইনশাল্লাহ? দিতেন না? মরার ভয়, কবরের ভয়, হাসরের ভয় যদি থাকে, অবশ্যই আজকে তো ইচ্ছা করে দান করার দরকার। আল্লাহ যে বিপদে বাঁচাইলা, যাক কিছু দিয়ে দিলাম। কে আছি ভাই? 5000 করে 7টা লোক ইনশাল্লাহ। কেউ কে আছি? আর 7টা লোক স্টেজে যারা আছেন, পিছনে যারা আছেন, ইনশাল্লাহ বলি আল্লাহ তাআলা দিবে। আল্লাহ তাআলা না দিলে আপনি দিতে পারবেন না ইনশাল্লাহ, আল্লাহ তাআলা দিবেন। আর যদি কেউ যদি থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বেলায়েত ভাই কত সুন্দর সুন্নত তরিকায় দাঁড়ি, আল্লাহ তাআলা বেলায়েত সাহেব দিব আল্লাহ 5000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ জানে মালে বরকত দিও, হায়াতে বরকত দিও, রিজিকে বরকত দিও। আল্লাহ আল্লাহ মক্কা মদিনা যারা যায় নাই, আল্লাহ মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আর কে আছে ভাই? ভাই হয়ে গেছে 4 জন না? 4 জন হয়ে গেছে। আর 6টা লোক কি হবে ইনশাল্লাহ? আর 6টা লোক কি কেউ আছে ইনশাল্লাহ? যে হুজুর আমি 5000 করে ইনশাল্লাহ দিয়ে দেব, এখন না দিলে রমজানে দিব, সমস্যা নাই, আপনার সুবিধা মতন আপনি দিয়েন। তারপরও কিতাবের জন্য দেন, এটা বড় কাজের জিনিস, আপনার কাজে লাগবে, আপনার বাপ মার জন্য বড়ই কাজে লাগবে ইনশাল্লাহ।
দিয়া জানো দিয়া যান। কেউ আছেন ভাই বলবেন? আর কি কেউ আছেন ইনশাল্লাহ যে 5,000 টাকা দিবেন? কে বলতেছেন? আর 6টা লোক লাগে 5,000 করে ইনশাল্লাহ। কেউ যদি থাকি ইনশাল্লাহ বলি। যাক আলহামদুলিল্লাহ, চাইছিলাম 10,000 টাকার একজন। আজকের ওয়াজের সভাপতি আমার একটা রাখছে, আল্লাহ তুমি হায়াতে বরকত দিও, আমিন। তো বলতে পারবো যে ঢাকা শহর গিয়ে সেরা 10,000 টাকার একটা কইছে, এটা ফেরত আইছে না। আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেব কিতাবের জন্য 10,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দুনিয়ার জান্নাতের সভাপতি বানাইছো আল্লাহ, আখিরাতের জান্নাতের সভাপতি বানাই দিও, আমিন। আল্লাহ ছেলে মেয়ের হায়াতে বরকত দিও, জানে মালে বরকত দিও। যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দিও আল্লাহ, ইসলামের খেদমত করার তৌফিক দিও আল্লাহ তাআলা। সদা সর্বদা উলামায়ে হযরতের সাথে থাকার তৌফিক তুমি দান করে দিও, আমিন। আর কে আছে ভাই ইনশাআল্লাহ? 2000 কোন সমস্যা নাই। সভাপতি যেহেতু কইছে প্রধান অতিথি আছে, তো প্রধান অতিথি ইনশাআল্লাহ উর্ফুদে যাইব। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ। আমি এই প্রথম এই বছর ওয়াজের পরে মানে 10,000 ডাক প্রথম দিছি, 50,000 নিচে ডাক আমি কোথাও দেই নাই। ডরায় দিছি। মহিলা মাদ্রাসা, আবার আসছি এখানে নতুন, না জানে কি কি অবস্থায়, লোক চিনি না। এই জন্য ইনশাল্লাহ প্রধান অতিথি আমার মনে হয় উনিও মনে হয় আসছে, চেয়ারে বসতে কইছিলাম, বসে নাই। খুব ভালো একটা ইসলামী জলসার আদব দেখেছে। আল্লাহ তাআলা হায়াতে বারাকাত দান করুক, আমিন বলেন। আল্লাহ জানে বলে বরকত দান করুক, আমিন বলেন। কে আছে ভাই ইনশাল্লাহ? 10,000 টাকা আল্লাহ তাআলা কবুলের মঞ্জুর করুক, জানে বলে বরকত দান করুক। হাজী এসএম ফজলুল হক সাহেব, আল্লাহ তাআলা ফজলুল হক সাহেবের হায়াতে বারাকাত দান করুক, জানে বলে বরকত দান করুক। বিবি বাল বাচ্চা সহ আল্লাহ যেন সহি সালামতে সুস্থতা দান করে, সকলে আমিন বলি। আর কি কেউ আসি ভাই? বিশেষ অতিথি তো অনেক আছেন, একটু বইলে ভালাইলে ভালো হয় ইনশাল্লাহ। বিশেষ অতিথি তো অনেক আছেন ইনশাল্লাহ, বলি ভাই। যারা আছি ইনশাল্লাহ বললে একটু ভালো হয় ভাই। 5,000 করে আরো কয়টা লোক বাকি আছে। বিশেষ অতিথি আছে আমাদের জনাব লায়ন সোহরাব খান স্বপন, জনাব সিএম আনোয়ার হোসেন, জনাব জহিরুদ্দিন বাবু, জনাব শওকত ইসলাম সৈকত, জনাব রানা চৌধুরী, হাজী বেলায়েত হোসেন বেলাল, মশিউর রহমান ভুইয়া, আব্দুল্লাহ মজনু দর্জি, আসাদুজ্জামান খান জিসান, তানিম হোসেন রাকিব সাহেব। আপনারা যারা আছেন আপনারা 5,000 10,000 5,000 করে দেন, 10,000 করে দেন। 5,000 করে যদি দেন আপনারা, তাইলে যদি কিতাবগুলি ইনশাল্লাহ হয়ে যায়। 5,000 করে কে আসি ভাই ইনশাল্লাহ? বলি আল্লাহ দিব, আল্লাহ পাক দিবে, আমার দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, দিবে কি তোমারটা? আল্লাহকে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাকে যেই রিজিক দিছি তার থেকে আমি আল্লাহরে দিবে, ঠিক নেবে ঠিক। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ কি আসি ভাই 5,000 টাকা নবীর ঘরের জন্য ভাই, কিতাবের জন্য খুঁজছি, কিতাবের জন্য কিতাব 1,000 করে থাকলে আপনারা দিয়েন। 30 জনে 30টা লেখায় 1,000 করে ইনশাল্লাহ। বলি ভাই, বলি ইনশাল্লাহ, বলি ভাই। এ যাও ভাই মদিনাতে আমার খানার জি আছে, সালাম দিও নবীজির কাছে। মাওলা গো এই ওদমের কিবা করার আছে, টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার। ও গো আল্লাহ পরুয়ার, ও গো নবী সারুয়ার, দেখাইও তোমার দিদার, না যাওয়ার ব্যথা যাবে মুছে। মাওলা গো এই আরিফির কিবা করার আছে। কে আছে ভাই ইনশাল্লাহ? ভাই বলি তানিম হোসেন রাব্বি কত? আরে তাকবীর! আল্লাহ রাব্বুল আলামিন
জনাব তারিশুর রব্বি ভাই, আল্লাহ তাআলা 5000 টাকা নওজোয়ান মানুষ, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। কিতাবের জন্য কত এতিম মেয়ের আছে, আরে ভাই কত এতিম মেয়ের আছে একটা কিতাব পড়তে পারে না কিন্না, আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও, আমিন। 5টা হয়ে গেছে, আর 5 জন কে আছেন ভাই ইনশাআল্লাহ? বলেন ভাই বলেন। আব্বা আম্মা দুনিয়ার জমিনে নাই, ইনশাআল্লাহ বহুত রুগু সুগু ভুগতেছি, নিয়ত করে দেন ইনশাআল্লাহ। নিয়ত যদি সহি থাকে আল্লাহ পাক কামিয়াবি দান করবেন ইনশাআল্লাহ। দেই ভাই দেই 5000 করে। শহীদুল ভাই কে আছে ভাই? আমরা যারা আছি একটু বলি না, আরে ভাই 1000 করে কি আপনারা দিতেন না? 1000 করে কিতাবে শরীক থাকেন। ভালো মাশাআল্লাহ দিয়েন আপনি 6 মাসে 7 মাসে 1 বছর। হ্যাঁ নাম কি? আবু আব্দুল্লাহ। আবু আব্দুল্লাহ মজনু দর্জি, মাশাআল্লাহ 5000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দেন। আয় আল্লাহ যে টাকা দিতে পারে তুমি সেই টাকার মালিক বানাই দিও, আমিন। আর 4 জন কেটে আছেন? 4 জন কেটে আছেন? তাইরের বৃত্তিগুলো অনেক কিছু আছে, তাইরের বৃত্তিগুলো অনেক কিছু আছে, কারণ 104খানা কিতাবের ভিতর প্রসূতি কিতাব 4টা, ঠিক না বে ঠিক? তৌরাত জাবুর ইনজিল কোরআন সমস্ত সাহাবীদের ভিতর প্রসূত 4 জন, হযরত আবু বকর ওমর ওসমান আলী, সমস্ত ফেরেশতাদের ভিতরে 4 জন, জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল, ঠিক না বে ঠিক? এর লগে মিল্লা জানগাড়িতে আজরাইল বলে বাজে ভোগা দেখেন কিন্তু ইনশাআল্লাহ। এখন আপনারা অনেক আছে 100 200 500 দিবেন, 10টা গুলো দিবেন, এই কিতাবটা শরীক থাকেন, আপনারা ব্যাগ নিয়ে যান ইনশাআল্লাহ। শরীক থাকেন যাই যতটুকু পারেন। ভাই সাহেব আমি কালেকশন করতাম বই, একটা ডাক দিছি মিস দুকুনু বলো হইছ না, তো 5 জন যে 6 জন পাইছি নাকি, আর 4টা লোক 5000 করে হইতো না ইনশাআল্লাহ। এই 4টা লোক আল্লাহ আল্লাহ একটু দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ তুমি বলেছো তোমার নবীর দুরূদের ভিতরে অনেক বরকত আছে। ওগো আল্লাহ তোমার নবীর উপরে দুরূদ পড়ছি, কারণ দুরূদের পাওয়ারে যদি মাটি শূন্য হয়ে যায় তাহলে আজকে দুরূদের পাওয়ারও ইনশাআল্লাহ 4 জনের ব্যবস্থা আল্লাহ করে দিব। তো হুজুর মাটি শূন্য কেমনে শুনেন তাইলে শুনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা পাহাড়ের কাছে বসা, পাশাপাশি আবু জাহেল একটা টিলার ভিতরে বসা। একজন ফকির আসলো, আবু জাহেলের বলতেছে ভাই কিছু টাকা পয়সা আমাকে দাও, কিছু দান করো। আবু জাহেল কয় তুমি তো লোক ছিল না। কয় কে রে? কয় তুমি আমার কাছে আইছো? ওই তো হেন বয়ে রয়েছে, নাম হয়েছে তার আলী, মক্কার সবচেয়ে ধনী। এটাকে আসল কইছে না টিটকারি করছে? কথা বুঝুন নাই? যেই বেটা বিয়ে করার সময় ডাল বেচে মুহূর্তেও লাগে, এখন আবু জাহেল লাগে তুমি আমার কাছে আইছো, মক্কার সবচেয়ে ধনী বয়ে রয়েছে, ও গিয়ে দেখো। মানে ফকির রে পাঠাইছে, ফকির যাতে করে খুঁজলে যদি হযরত আলী না দিতে পারে, হযরত আলী একটু বেজ্জতি করবো আর কি আবু জাহেল। কথা বুঝেন না? বাট পারে ফকির তো সরল মানুষ, মনে করছে আসলে মনে হয় বেটা বড় লোক। তো ফকির গিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে কয় ভাই আমাকে কিছু দেন না আল্লাহর রাস্তায়। হযরত আলী ও আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ বলেছেন কোন সাইলকে রেখে ফেরত দেওয়া যাবে না। এদিক সেদিকে হাতায় কিছু নাইও, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায় দেয়। এই আলী রে ডাক দিয়ে বল আমার নবীজি যে বলছিল দুরূদ শরীফ যদি কোনো জিনিসের ভিতরে পয়রা দিয়ে দেয় আল্লাহ সেইটাকে দামি বানায় দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে না এমন করে দুরূদ শরীফ পয়রা ফু দিছে, ফু দিয়া ফকিরের হাতের ভিতরে দিয়া কয় দিলাম মুট করো। ওই যে দেখা যায় একটা লোক, মানে আবু জাহেল আলী তো বুঝ জ্বালাইছে, কইতেছে হ্যানের মধ্যে গিয়ে তুমি খুলবা। এবার ফকির ম্যাডাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাতের ভিতরে দুরূদ শরীফ পড়ে ফু দিয়া দিলেন, হাত খুলতে পারবা না। ওই যে দেখা যায় একটা লোক আমার এখানে তোমাকে পাঠাইছে, তার এখানে গিয়ে খুলবা। এবার সেখানে গেছে, কে কো ভাই ওই লোকও দিছে আপনিও দেন, ওই লোকও দিছে,
খাইতো ভাই না আবার তোরে দিছে, দেখা দেখি কি দিছে, দেখছেন নি? আলী খাইতো ভাই না, তুই কস আলী দিছে বেটা, তার তো চলারই টাকা নেই, দিব কোত্থেকে? হাতরা খোয়া দেখি, হাতরা খোয়াইতে দেরি কিতাবের ভিতরে লেখে হাতের ভিতরে 3টা মণি মুক্তা দেখা যায়। সুবহানাল্লাহ কইতেন। আবু জাহেল হঠাৎ করে আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি, কে দিছে? ওই যে লোকটা ডাক দিয়ে বলে, আলী তোমার খাওয়ার টাকা নাই, পড়ার টাকা নাই, এই হীরা তুমি কইতে আনলা, বুঝা গেছে তুমি চুরি করছো। কন্যা নাউজুবিল্লাহ। আউনের টাকা নাই তোমার, বিয়া করুন লাগে ডাল বেচছে মুহুর দিয়া, আর তুমি স্বর্ণ মুদ্রা দিয়ে নাছি হীরার টুকরা, এটা হইতে পারে না। কারণ যত কিছু করো, হযরত আলী ডাক দিয়ে বলে, তুমি আমাকে বেয়াজ্জতি করার জন্য ফকির আমার এখানে পাঠাইছো, তুমি জানো আমার থেকে নাই, কিন্তু আমার নবীজি বলেছে দুরূদ শরীফ পড়ে যদি হাতের ভিতরে ফু দিয়ে দেয় আল্লাহ ব্যবস্থা করে দেয়। আমি শুধু নবীর কথাটা পালন করছি, আমার আল্লাহ খালি হাতে মুদ্রা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। ওই দেখছেন আইয়া পড়ছে গাড়ির ওয়ার্কশপ, নাম কি? শুভ গাড়ির ওয়ার্কশপ, 5,000 টাকা মালিক। আল্লাহ তাআলা শুভ ভাইকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ দুনিয়াতে বানায় গো ধনী, আখিরাতে পান করায়ও হাউজে কাউসারের পানি। আমিন। আরিফা দাওরাত পাস করছে, হ্যাঁ 5,000। এর স্বামী বিদেশ থেকে সুমন, সে 5,000, তাইলে মাত্র 2টা নেমেছে হুজুর, 8টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিন আর মাত্র 2 জন আল্লাহ দুরূদ শরীফের রেজাল্ট পাইলাইতেছি। আল্লাহ তাআলার 2টা মানুষ, আর 2টা মানুষ এমন কি আল্লাহর ওলি আছেন, কে মুমিন বান্দা আছেন, আল্লাহ তাআলা যারা বলতেছেন আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি ব্যবসাতে বরকত দিও, হায়াতে বরকত দিও, আল্লাহ যেই কাজটাই ধরে আল্লাহ তুমি বরকত দিও। আর 2টা লোক কে আছেন ভাই? আর 2টা লোক কে আছেন ইনশাআল্লাহ? আর 2টা লোক কে আছেন ইনশাআল্লাহ? বলেন ভাই, সামনেতে বলেন না ভাই। আর 2টা লোক, 8টা হয়ে গেছে, আর 2টা হইলে তো বয়ান ছেড়ে দিব ইনশাআল্লাহ। আর কে আছে ইনশাআল্লাহ বলেন? আর 2টা লোক। শুনেন আমার বয়ান তো শুনছুন, সামনে আইতেছে একটা নৌজওয়ান, টান কারে কয় আর কত প্রকার দেখতে পারবেন। এখন ভাই দোস্ত বুজুর্গ, আর 2টা লোক, আর 2টা লোক একটু আল্লাহর হস্তে দিয়ে দেন এই কিতাবের জন্য। আর 2টা লোক 5,000 করে দিয়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক দিবে ভাই, দেওয়ানের মালিক তো আল্লাহ, আপনার দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ দিলে এসেন আপনি দিবেন, ঠিক নেবে ঠিক। এই জন্য ইনশাআল্লাহ আল্লাহ দিলে আপনি দিবেন। কে আছেন কোনো নৌজওয়ান, কোনো ভাই, কোনো বাড়িওয়ালা, কোনো বারাটিয়া, কোনো মেহমান যদি থাকেন ইনশাআল্লাহ বলে যান ইনশাআল্লাহ হুজুর আমারটা লেখেন, ইনশাআল্লাহ আমার যদি হয় তো দিব ইনশাআল্লাহ। চাকরি হইলে দিব, বিদেশ গেলে দিব, কাজের ব্যবস্থা হলে কে আসি ভাই ইনশাআল্লাহ বলি। আর 2টা লোক ইনশাআল্লাহ, আর 2টা লোক কে আছে ইনশাআল্লাহ ভাই বলি। ব্যাগ নিয়ে কি গেছিল কিছু, আর কি করে আছে ভাই ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি নবীর দুরূদ শরীফের ইজ্জত রক্ষা করছো। ভাই সাহেবের নাম কি? নাম লাগবে না, সেটা কি আপনারা যোগাযোগ করে আসেন, হয়তো আপনাদেরকে চিনে। আল্লাহ রাব্বুল আলামিন নামের প্রয়োজন নাই। মাশাআল্লাহ, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তুমি হৃদয়ের খবর জানো, দিলের খবর জানো। আমার এক সুন্নত তরিকা ভাই, আয় আল্লাহ 5,000 টাকা আল্লাহ তোমার নবীজির দুরূদ শরীফের ইজ্জত রক্ষার্থে আল্লাহ বলেছে। আল্লাহ আল্লাহ গো দয়া করে মায়া করে আল্লাহ তুমি ইজ্জত আর সম্মান দুনিয়া এবং আখিরাতে বাড়াইয়া দিও। আয় আল্লাহ তাআলা দিনদারি বানায়, পরহেজগার বানায়, ও সংসারে শান্তি দিও। ইন্তেকাল করার পরে কবরে জান্নাতের আলো বাতাস চালু করে দিও। আমিন। আর একটা লোক কে আছেন রে ভাই? মাশাআল্লাহ, ভাইয়ের নামটা আপনারা লিখে নিয়েন। আয় আল্লাহ তাআলা আমার এক ভাই সুন্দর নওজোয়ান, আয় আল্লাহ তাআলা নওজোয়ান ভাই দিব আল্লাহ 5,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এই মাদ্রাসার বড় ম্যাডাম, বড় খালাম্মা যিনি, উনিও দিবে 5,000। চাইছি 10টা, হয়ে আছে 11টা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তাদের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ আমি জানি না কার মা নাই, কার বাবা নাই, কার দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব খবরে আছে। আল্লাহ আজকে তাদের কথা স্মরণ হয়ে গেছে। আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। যাক আলহামদুলিল্লাহ, আমি 11টা চাইছি, 11টা হয়ে গেছে।
1000 টাকা করে বলছিলাম, কেউ কেউ দিছিল ইনশাল্লাহ? 1000 টাকা করে চাইছিলাম ইনশাল্লাহ। এখানে খতম দিতে পারতাম না, যাক আলহামদুলিল্লাহ। তারপরে যদি কেউ যদি 1000 টাকা 500 টাকা মাদ্রাসায় দিতে চান এই কিতাবের জন্য, আপনি বলেন, আপনাকে বলি, যদি কোরআন শরীফের জন্য, কিতাবের জন্য যদি আপনি মনে করেন যে হুজুর আমাকে নাম লিখে দিলে আমি কিতাব দিব, কত বিঘাবের কিতাবের অবস্থা, ঘটনা আপনার শুনছে না। এক হুজুর বয়ান দিতেছে কিতাব দেওয়ার জন্য, এক বড় লোক মনে করছে যে হুজুর 2, 4, 3টা কিতাবের জন্য আপনি মানে বয়ান করতেছেন, আপনি আমাকে নাম দিয়ে দিয়েন, আমি কিনা দিব না। বেটা তো মনে করছে 2, 4, 3টা কিতাবের দাম কত হইব, কিনা দিব না। বলছে আপনি তো পারবেন না। বলেন কি আপনি 2 কোটি টাকার মালিক, আপনি লাখ লাখ টাকার মালিক, আপনি বলেন বলেন। বেটা তো মনে করছে কোরআন শরীফ বা অন্য অন্য যেমন দাম এমন 1000 করে, 3,000 বা 2000 করে, 6000 বা 10,000 টাকা হইব, 20,000 টাকা হইব। এই মাত্র ভাই সাহেব কিতাবের নাম দিছে, এমটা দিয়ে লাইব্রেরি টাইপের সব বাজার ঘুরে মুড়ে চাইরা জিজ্ঞেস করে আপনি 3 কিতাব নেবেন? কহ কয় 3 কিতাব তো এক দোকানে পাইতেন না। কয় কেরে? ঠিক আছে, এক কিতাবের দাম কত? 60,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। 60টা কিতাবে একটা কিতাব। কয়টা কিতাবে? 60টা কিতাবে একটা কিতাব। এক এক কিতাবের ভলিউম যদি এত বড় হয়তো 60, 70, 80 কিতাবে কত কত 80টা ভলিউমে কত কিতাব? আরে তাকবীর! মহিউল ইসলাম ভাই 5000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। আল্লাহ তোমার বান্দা দান করছে, তুমি জানো। আল্লাহ তুমি তার জানে মানে বরকত দিও, আমিন। পরে এক হুজুর আপনি কোন কিতাবের নাম দিলেন? কই কেরে? ওই এক কিতাব দিয়ে এক দোকানও নাই। 3 কিতাব পেলে 3 দোকান টানো লাগবো। এক কিতাবে বলে 80 ভলিউম, 90 ভলিউম, বড় নাকি? আমরা তো জানি না কিতাব যে এক কিতাব যে এত খন্ড, এটি আফতার মিদে এমন বড় বড় কিতাব। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আপনি যদি মনে করেন আমি একটা কিনে দিতে পারবো, আলহামদুলিল্লাহ। আর এই জন্যই আমরা সবাই মিললে যদি একটা কিতাবও কিনতে পারি, তত মেয়েদের জন্য ফায়দা হবে। ঠিক নেবে ঠিক? একজনের নাম ছাড়া 2000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। দুনিয়াতে বানায় গো ধনী, আখেরাতে পান করে হাউজে কাউসারের পানি। আল্লাহ আমার নবীজিকে স্বপ্নে যুগে না দেখাইয়া কবরে নিও না। আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া কবরে নিও না। আমার নবীজির তরিকায় পদ্ধতিতে চলার তৌফিক তুমি দান করে দিও, আমিন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের কাজ হলো, আর কি কোনো ভাই আছেন যে 500 টাকা 1000 টাকা হুজুর দিবে? একজনে 2000 দিছে, 1000 টাকা দিবেন, বক্তা চলে আসতেছে, 1000 টাকা দিবেন, এমন কি কোনো ব্যক্তি আছেন? ইনশাল্লাহ হুজুর আমি 1000 টাকা লিখে রাখেন। 5000 কিছু বলতে পারে, হুজুরে 5000, আমি তো 1000 লেখাইলাম বলে অনেক কেমনে লেখাই, তো 500, 1000 এমন কেউ থাকেন? আলহামদুলিল্লাহ। নাম কি? জাহাঙ্গীর ভাই, 1000 টাকা। আল্লাহ জাহাঙ্গীর ভাই দেখছেন 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ জাহাঙ্গীর ভাই, এই যে আলহামদুলিল্লাহ, নাম কি? মনির হুসাইন লেখেন 1000 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। সেখানে জাহাঙ্গীর ভাই ডান দিকে, বাম দিকে মনির ভাই, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন। আর কে আছেন ভাই? আর কে আছেন ভাই? 1000 টাকা কিন্তু ব্যাপার না, 6 মাসে, 7 মাসে, 8 মাসে দিবেন। 1000 টাকা চেষ্টা করলে দিতে পারবেন। মান জাদ্দা ভজাদা, আপনি চেষ্টা করলে দিতে পারবেন 1000 টাকা। কিতাবের সাথে শরীক থাকেন, কারণ আমি একা ফতুয়ার কিতাবে একটা এক্সট্রা কিনে দিতে পারবো না। আমি 1500 টাকা দিয়েও যদি শরীক থাকি, ইনশাল্লাহ সওয়াব হবে। কে আছে ভাই? আর 500, 1000 টাকা শরীক থাকতে কিতাবের ভিতরে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা জাহাঙ্গীর ভাই দিল 1000 টাকা নোট, মনির ভাই দিল 1000 টাকা নোট। আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য ফেরেশতাদের দিয়ে দিয়ে পাঠায় দিও, তুমি তাদের জান্নাতে যাওয়ার ভোট। আর কে আছে ভাই? ইনশাল্লাহ। আর কে আছে ভাই? এই যে নাম লেখছেন, নাম কি? হারুন ভাই 1000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ প্রাণের ভাইরা কিতাবের সাথে শরীক থাকার জন্য 1000 করে লিখতেছে, আল্লাহ কবুল করো। এই যে এখানে ভাই, ভাই নাম কি? মহিউদ্দিন, এই যে লেখেন মহিউদ্দিন ভাই 1000, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ বড় খুশি হইছি, কারণ আমরা 20-30 জন মিললেও যদি একটা কিতাবের ব্যবস্থা করতে, আলহামদুলিল্লাহ। মহিউদ্দিন ভাই এদিকে কে বলছেন? ওই যে, এই যে 2টা নাম লেখেন। নাম কি একটু আমার শোনায়েন পরে। আল্লাহ তাআলা আমার 2 ভাই নাম নিয়ে আসবে।
আল্লাহ 2000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও আল্লাহ। দুনিয়াতে পানা গুদনি, আখিরাতে পান করা দিও হাউজে কাউসারের পানি। আল্লাহ মায়ো বাবার কবরে আযাব দিও না, আল্লাহ দাদা দাদির কবরে আযাব দিও না, আল্লাহ নানা নানির কবরে আযাব দিও না। আর কে আসবে ইনশাআল্লাহ? আর কে আসবে ইনশাআল্লাহ? যুবক নৌজওয়ান ভাইরা 1500 টাকা করে আর কে আছে?